বলতেছেন, হাদিস থেকে কোনটা বলতেছেন, এটা বিষয় না। হেদায়েত বইপত্রে থাকে না। আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম না, কোরআন আমিও পড়তেছি, আমরাও পড়তেছি, আমরা পানও খাই, কোরআনও পড়ি, কথাও বলি, মোবাইলও চালায়, আল্লাহর ওলিরাও কোরআন পড়ে, কিন্তু তাসির যেটা ওখানে হয় সেটা এখানে হয় না। কেন? কারণ আমরা যেটা পড়ি সেটা পৃষ্ঠা, সেটা কি পৃষ্ঠা, ও পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ। আর ওনারা যখন পড়েন তো কোরআনের ভিতরে নূরে খুদাবন্দি থাকে। এখন ওই নূরটাকে ক্যাচ করার জন্য ভিতরের জগতে আপনি রিসিপিয়েন্ট হওয়ার জন্য ভিতরের জগতের মধ্যে একটা অ্যাটমসফিয়ার লাগে। সেই অ্যাটমসফিয়ারটা আমরা তৈরি করতে পারি না, সেটা আল্লাহর ওলিরা অ্যাটমসফিয়ারটা তৈরি করে। তারা তখন কোরআন পড়ে পড়ে যায়, নূর তাদের ভিতরে যাইতে থাকে, নূর তাদের ভিতরে যাইতে থাকে। ওনারা সামনের দিকে যান, ওনারা নূর অর্জন করেন, সেই নূর আমরা অর্জন করতে পারি না। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য ওহের মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবং আমাদের এখানে অহংকারটা এতই খতরনাক আমাদের ধর্মের মধ্যে, তো সুইয়ের ভিতর দিয়ে যদি কেউ বলে একটা হাতি চলে গেছে, বিশ্বাস করতে পারবেন, কিন্তু কোন অহংকারী জাহান্নামে গেছে, জান্নাতে গেছে, এটা আপনি বিশ্বাস করতে পারবেন? কোন অহংকারী জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিতে পারেন না। কেন? কারণ আল্লাহ বলছেন মহান আমি, এটা দেখালে আমি দেখাবো, তোমার জন্য না, তুমি পারবা না এটা। এবং সেই কারণে আরবের লোকেরা তারা যখন জামা পরতেন, তারা জামাকে একেবারে একটু লটকিয়ে, যেন ওই যে মাটির সাথে হেঁচড়িয়ে চলে যায় না। তো আমার নবী ইরশাদ করেছেন যে তোমরা জামা পরার সময় ওভাবে পরিও না, অহংকার করে, খুয়ালা অহংকার করে পড়লে আমার নবী ওই জাহান্নামের কথা বলেছে। অহংকারটাকে এই জায়গায় রাখা হয়েছে। অহংকার কাকে বলে? তো অহংকার হচ্ছে প্রত্যেক ব্যক্তির চেয়ে নিজেকে উত্তম মনে করা, প্রত্যেক ব্যক্তির চেয়ে নিজেকে উত্তম মনে করা। তো সবকিছু আনার ভিতরে, তো সুফিয়ায়ে কেরামের দরবারে যাওয়ার আগে ওনারা আপনাদেরকে আমাদেরকে দিয়ে আগে এমন কাজ করান যেন আনার ভূত যেটা, সেটা বের হয়ে আসে, আনার ভূত বের হয়ে আসে। ওনারা আনার ভূতকে বের করেন কিভাবে? এই কাজগুলা করিয়ে, খেদমতে খালক। ৬-৭ মাস যখন করার শেষ হয়েছে, তখন হুজুর বলেছেন, ভিতরে যখন এসে গেছে, একটা মেহমান ভিতরে আসলে এদেরকে মেহমানদারি করেন, আদব দেখি আগে, কোন আদবে করছে। চিল্লাইয়া বেআদবিপূর্ণ আচরণ করে কোনো খেদমত হচ্ছে কিনা, পরিপূর্ণরূপে আপনার ম্যানার্স এন্ড এটিকেটস কে ইমপ্রুভ করেছে, ডেভেলপ করেছে। এরপরে আপনাকে বাই দিস টাইম ৬-১ বছর যখন হুজুরের সাথে থেকেছেন, চুম্বকের সাথে থাকতে 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 প্যারেক তো আর প্যারেক নাই, প্যারেকও কি হয়ে গেছে? চুম্বক হয়ে গেছে। প্যারেকও একেবারে সেম সিস্টেম। দুনিয়ার ম্যাগনেটিক ফোর্সের নিয়ম নীতি যেটা, স্পিরিচুয়াল ম্যাগনেটিক ফোর্সেরও নিয়ম নীতি সেটা। আপনি দেখতেছেন না, কম্পাসে
কম্পাস যখন ধরেছি, যে কোনো প্রান্ত থেকে কম্পাসের কাঁটাগুলা উত্তর দক্ষিণ হয়ে যায় না? আপনি কখনো চিন্তা করে দেখেছেন এটা উত্তর দক্ষিণ হয় কেন? যেভাবে আপনি ক্যাবলা নির্ধারণ করেন, তো কারণ ক্যাম্পাসের মধ্যে রপ্ত রাখা হয়েছে, নর্থ পোল এবং সাউথ পোলে ম্যাগনেটিক ফোর্সের সংস্পর্শে এসে এটা একটা খাস জাভিয়ার মধ্যে এসে উত্তর দক্ষিণ হয়ে যায়। কিসের কারণে? ম্যাগনেটের কারণে। আল্লাহর ওয়ালিদের সিনার মধ্যে এমন রক্ত থাকে, তারা যে অঞ্চলে থাকুক না কেন সিনা মদিনামুখী হয়ে যায়। সিনা কোথায় হয়ে যায়? এই সেন্টারের সাথে। কারণ নূরের মেইন স্টেশন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার নবী ওই সিনা অনুযায়ী এক একজনকে এক এক জায়গায় নূরের সেন্টারের দায়িত্ব দেয়। অত্র অঞ্চলের মধ্যে নূরের সেন্টারের দায়িত্ব খান বাহাদুর আহসান রাদিয়াল্লাহু তাআলা ঢুকে দিয়ে দিয়েছে। এই অঞ্চলের মানুষের মধ্যে নূর বন্টন করেছে। আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, নূর নূর বলছি না বারবার, এটাকে আধুনিক ভাষায় বলে পজিটিভ এনার্জি। কি বলে? পজিটিভ এনার্জি। এক ভদ্রলোক একটা বই লিখেছেন, ডেভিড হকিং, নাম ভুল হইতে পারে কিন্তু বইয়ের নাম ভুল নাই, পাওয়ার ভার্সেস ফোর্স। পাওয়ার ভার্সেস ফোর্স। সেই বইয়ের মধ্যে উনি দারুণ কিছু কথা বলেছেন। উনি একটা গ্রাফ দিয়েছেন। উনি বলেছেন প্রত্যেক মানুষ তার ভিতরে হয় পজিটিভ এনার্জি নতুবা নেগেটিভ এনার্জি। পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি মানে বুঝতে পেরেছেন? আমাদের পঞ্চ ইন্দ্রিয় যখন ভালো কাজ করে, চোখ দিয়ে ভালো জিনিস দেখলাম, কান দিয়ে ভালো জিনিস শুনলাম, হাত মুখ সবকিছু পজিটিভ কাজে লেগেছে, প্রত্যেক কাজের জন্য সোয়াবের কাজ যেগুলা, এটা আমার ভিতরে একটা খাস নূর দান করে। এটাকে ওনারা বলেছেন পজিটিভ এনার্জি, যেটা আমরা নূর বলেছি। আবার আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে প্রত্যেক মানুষকে বলবো দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কাজ, চোখ দিয়ে কান দিয়ে মুখ দিয়ে যা কিছু করি, সেটা যদি গুনাহের কাজ হয়, সেটা আমাদের ভিতরের জগতে, আমার নবী বলেছেন নুকতাতুস সাউদা, আমাদের ভিতরের জগতে ব্ল্যাক ডট, ছোট ছোট ডট হয়ে যায়। এক পর্যায়ে আমাদের কলব বাতিনকে পরিপূর্ণরূপে অন্ধকার করে ফেলে। সেটাকে নেগেটিভ এনার্জি বলে। কি এনার্জি? নেগেটিভ এনার্জি। এটাকে পজিটিভ প্রপেনসিটিস এর কারণে পজিটিভ এনার্জি, নেগেটিভ প্রপেনসিটিস এর কারণে নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি। এই নেগেটিভ এনার্জির লোক, উনি যদি শিক্ষক হন, উনি যখন ছাত্রদেরকে পড়াতে যাবেন, উনি মুখ দিয়ে লাখ পজিটিভ কথা বলুন, ছাত্রদের উপর কোনো তাসির হবে না। বরং যে ছাত্রগুলাকে উনি পড়াতে যাবেন, অটোমেটিক্যালি নেগেটিভ এনার্জি গিয়ে ছাত্রদের সিনার জগৎকে অন্ধকার করে ফেলবে। আপনি যদি লাখ বলেন, ভালো হও, সত্য কথা বলো, আপনি কি বলছেন সেটা ছাত্রদের উপর ইম্প্যাক্ট করবে না। আপনি ভিতরে কি লালন করেন সেটাই ছাত্রদের উপর ইম্প্যাক্ট করবে। ঠিক মা বাবার ক্ষেত্রেও তাই। মা বাবার ভিতরে যদি নেগেটিভ এনার্জি থাকে, অর্থাৎ কলব বাতিন নুকতাতুস সাউদা, ব্ল্যাক ডটে পূর্ণ থাকে, মা বাবা যদি সারাদিন ছেলেদেরকে, সন্তানদেরকে বলে ভালো হয়ে যেতে, সন্তানদের উপর এই কথাগুলা কোনো ইম্প্যাক্ট করবে না। সন্তানরা তাই হবে যা মা এবং বাবা ভিতরে ধারণ করবেন, লালন করবেন। পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি আপনি যার সাথে মিশবেন, বন্ধুর সাথে মিশেন, কাজিনের সাথে মিশেন, রাস্তাঘাটের লোকজনের সাথে মিশেন, যার সাথে মিশবেন, অটোমেটিক্যালি এনার্জি ওদেরকে আঘাত করে ওদের ভিতরের জগৎ অন্ধকার করে দেবে। খান বাহাদুর আহসান রহমতুল্লাহি আলাইহিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত উঁচা শান কেন দিলেন? দ্বীনের সাচ্চা খেদমত তারা কিভাবে আঞ্জাম দিলেন? তারা শুধু পজিটিভ এনার্জি রাখতেন না, বরং পজিটিভ এনার্জির প্রডিউসার ছিলেন। কি ছিলেন? প্রডিউসার। তারা পজিটিভ এনার্জি দিতে দিতে আমার নবী দরবার থেকে যখন ফিউজাতে মুহাম্মাদি নসিব হয়েছে, তো আমার নবীর সিনার সাথে তাদের সিনার একটা খাস রক্ত হয়ে যায়, খাস রক্ত হয়ে যায়। তখন ইয়া রাসূলুল্লাহ তো ওই রক্তের কারণে, কানেকশনের কারণে, একে তো তারা আমল করে,
অন্যদিকে সিনায়ে মুহাম্মাদি দুই নূর এসে তাদের সিনাকে পজিটিভ এনার্জি নূরে খুদাবন্দির আটলান্টিক মহাসাগরে পরিণত করে। এর কারণে এই দ্বীনের খেদমত তারা করতে পারে। এই কারণে তাদের মাধ্যমে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও হুজুর দুনিয়া থেকে গেছেন, মাজার বন্ধ হয়ে গেছে, শিক্ষা বন্ধ হয়ে গেছে, নূর যাওয়া বন্ধ হয়ে গেছে, আপনাদের চোখের পানি বন্ধ হয়েছে। কেন? কারণ শরীরের মৃত্যু আছে, নূরের মৃত্যু নাই। পজিটিভ এনার্জি আগে যেমন ডিস্ট্রিবিউটেড হতো, বন্টিত হতো, এখনো পজিটিভ এনার্জি বন্টিত হবে যদি কানেকশন ঠিক থাকে। কি ঠিক থাকে? কানেকশন। আমাদের সিনার সাথে এই চ্যানেল দিয়ে ওই চ্যানেল, এটা হচ্ছে আমাদের লোকাল চ্যানেল। এটা কি? আমাদের লোকাল চ্যানেল। আর ওইটা আমাদের হেডকোয়ার্টার। আপনি লোকাল চ্যানেল বাদে হেডকোয়ার্টারে গেলে আপনার সাথে কথাও বলা হবে, আপনার সাথে কথাও বলা হবে না। আপনি আগে লোকাল চ্যানেলে আসতে হবে। লোকাল চ্যানেলের রপ্ত যদি ঠিক থাকে, রপ্ত কাকে বলে? রপ্ত হচ্ছে হুজুরের পছন্দ আপনার পছন্দ যদি এক ধরনের হয়, হুজুরের অপছন্দ আপনার অপছন্দ যদি এক ধরনের হয়, তখন হুজুরের সিনার সাথে আমাদের সিনার খাস একটা রপ্ত হয়ে যাবে, খাস একটা রপ্ত হয়ে যাবে। আপনারা হয়তো অবশ্যই জানবেন, যারা সিনিয়র লোক আছেন, এখনো কত লোক মাজারাতের মধ্যে গিয়ে এলম শিক্ষা করে। কি শিক্ষা করে? এলম, শরীয়তের জটিল মাসলা মাসাইল গুলা এমনিতে শিক্ষা হয়ে যায়। এত বড় আয়োজন। আপনারা আমরা কি মনে করি যে আমাদের কর্মকাণ্ডের কারণে এই আয়োজনটা সুষ্ঠুভাবে সম্পাদিত হয়? না না না, এখানে একটা ডিভাইন ব্যাকআপ থাকে, ডিভাইন ব্যাকআপ থাকে। মানুষ আমাকে দেখে 2 টাকাও দিবে না, মানুষ আমাকে দেখে 2 টাকাও দিবে না। এখানে বিশাল বড় একটা খরচ হয় না। সেই খরচটা কি মানুষ এমনি এমনি দিয়ে দিচ্ছে? মানুষ এত বোকা না, মানুষ এত বোকা না। এটা হচ্ছে হুজুররা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও পজিটিভ এনার্জির যে বন্টন সেটা জারি থাকে, সেটা জারি থাকে। সেই কারণে আল্লাহর ওয়ালিদের মাধ্যমে দ্বীনের যেই খেদমত সেটা অন্য কোন ব্যক্তির পক্ষে সম্ভব হয় না। হুজুররা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু যেই বাজার বসিয়েছে সেই বাজার দিন দিন আরো উপরের দিকে যাচ্ছে। এর চেয়ে বড় দ্বীনের খেদমত আর কি হতে পারে? আপনারা বুঝতে পেরেছেন? কারণ মনে রাখবেন, একটা হচ্ছে হেদায়েত, একটা হচ্ছে এলম। মাদ্রাসায় আমরা পড়ি এলম শিক্ষা করার জন্য। কি করার জন্য? এলম শিক্ষা করার জন্য। এলম সবসময় যে হেদায়েত দেয় সেরকম। এলম যদি হেদায়েত দিত তো আপনি এলম শিক্ষা করে আমার নবী দোষে গুণে মানুষ বলতে পারতেন? পারতেন না। তাইলে বোঝা যাচ্ছে এলম হেদায়েত দেয় না। কোন এলম হেদায়েত দেয়? আসলে আমরা নবীর কাছ থেকে জিজ্ঞেস করি। আমার নবী বলছেন, উম্মত আখেরি জামানায় 3টা জিনিস পৃথিবী থেকে নাই হয়ে যাবে, নাই হয়ে যাবে পৃথিবী থেকে। কি ইয়া রাসূলুল্লাহ? তো এলম থাকবে, এলমে নাফে, উপকারী জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর খৌফ, আল্লাহর খাসিয়ত আসে, আখিরাতের প্রতি মহব্বত আসে, দুনিয়া থেকে দুনিয়ার লোভ অন্তর থেকে বের হয়ে যায়। সেই ধরনের এলমকে এলমে নাফে বলে। এই এলম মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যায়। আরেক ধরনের এলম, সেখানেও কিতাব, কোরআন, সুন্নাহ সবকিছু আছে, কিন্তু সেই এলম মানুষের চরিত্র পরিবর্তন করে না, আদত পরিবর্তন করে না। মিথ্যাবাদী মিথ্যা বলে, মানুষের চরিত্রের মধ্যে সেই অর্থে কোনো পরিবর্তন আনে না, বরং মানুষকে আরো দুনিয়ামুখী করে ফেলে, অহংকারী করে তোলে, লোভী করে তোলে। এটা জ্ঞান, কিন্তু এটা অপকারী জ্ঞান। কেন? কারণ এই জ্ঞান আপনাকে হেদায়েতের পানি দিয়ে আপনার সিনাকে ধুয়ে দিচ্ছে না। আমার নবী বলেছেন, আখেরি জামানায় এমন অবস্থা হবে, আলেমদেরকে তুলে নিয়ে আল্লাহ জমিন থেকে এলম তুলে ফেলবে, কিতাবপত্র থেকে যাবে, লাইব্রেরি থাকবে, মাদ্রাসা থাকবে, আমার মতো বক্তারও কোনো অভাব হবে না। কিন্তু আমার নবী বলছেন জমিনে এলম থাকবে না। কেন? জমিন থেকে আসাদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা উঠে যাওয়া এটা উম্মতের জন্য অশনি সংকেত। ইনারা উঠে যাওয়া মানে জমিন থেকে এলমে নাফে উঠে যাওয়া, এলমে নাফে উঠে যাওয়া। এই কারণে ওনাদের মাধ্যমে
ইলমে নাফে তথা উপকারী জ্ঞানের খেদমত হয়েছে। এটাই ওনাদের সবচেয়ে বড় অবদান উম্মতে মুসলিমার জন্য, যে এরা আমার নবীর মাধ্যমে যে জ্ঞান এসেছে সেই জ্ঞানের চাষাবাদ করেছে, সেই জ্ঞানের চাষাবাদ করেছে, সেই জ্ঞানকে আরো এগিয়ে দিয়েছে, যেটা উপকারী জ্ঞান। সমাজের মধ্যে এই ধরনের জ্ঞান বিতরণকারীর সংখ্যা অনেক কম, অপেক্ষাকৃত অপকারী জ্ঞানের সংখ্যা এবং বিতরণকারী অনেক বেশি, অনেক বেশি। আমার নবী বলছেন কোরআন বর্ণনাকারী বেড়ে যাবে, সমাজদার কোরআনের কমে যাবে, হালাল কমে যাবে। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ওনারা এই জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম দিয়ে গেছে, যে ইবাদত দিয়ে গেছে, সেই ইলম এবং ইবাদত উম্মতে মুসলিমার ঘরে ঘরে পৌঁছানোর জন্য অসামান্য খেদমত তারা আঞ্জাম দিয়েছেন। এটা উম্মতের অন্যান্য কোন সেক্টরের মাধ্যমে সম্ভব হয় না। আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম, আনা বের করার জন্য, আনাকে বের করার জন্য, আনাকে ফানা করো, আনাকে ফানা করো। আনার ফানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সঙ্গ, সোহবত। সোহবত বাদে আনা ফানা হয় না। তো আমরা যখন ওনাদের দরবারে আসি, তো উনি আমাদের দিয়ে খেদমত করাইলেন, খেদমত করাতে করাতে যখন আনা ফানার দিকে, তখন বলতেছেন বেটা কালকে থেকে আমরা 2টার দিকে করে উঠে যাব, 2টার দিকে করে উঠে যাব। আমরা হুজুর কখন শুভ? বেটা আমরা চাষ করে একেবারে সালাতুদ দুহা করেছি। হায় হায়, এরপরে 3-4 মাস যায় নাই, হুজুর ডেকেছে, বেটা বলতে হবে খুশু কাকে বলে, খুশু কাকে বলে আর বলতে হবে না। হুজুর খুশু কাকে বলে আর বলতে হবে না। এখন তো ব্যক্তি মিটার মতো, গুড় আছে না, গুড় যখন সামনে রাখেন, মাছি মশা সব একসাথে গুড়ের উপর বসে না। এবং ব্যক্তিকে আর ইখলাস কাকে বলে, খুশু কাকে বলে, তাকওয়া কাকে বলে আর বলতে হচ্ছে না। ব্যক্তি গুড় হয়ে গেছে, মারেফতের গুড়, মারেফতের গুড়, এবং সবাই ব্যক্তির উপরে গিয়ে বসে। আমি আপনাদেরকে যেখান থেকে কথা নিয়ে এসেছিলাম, এখানে একটা সেকুলারাইজেশন যখন শুরু হয়েছে, ধর্মের গ্রিপ গুলা লুজ হতে শুরু করেছে। আমাদের এখানে ইসলামী শিক্ষা আলাদা হয়ে গেছে, সেকুলার শিক্ষা আলাদা হয়ে গেছে। ইসলামী শিক্ষার মধ্যে এটাকে লিমিটেড করতে করতে আমাদেরকে শুধু দেওয়া হয়েছে তালাক, মানুষ মারা গেলে জানাজা, আপনার ঘরে যদি কেউ মারা যায় একটু আমারে দায়িত্ব দোয়া করাবেন। সেই কারণে আমরা বলি না মৌলানা সাহেব আসছে, মৌলানা সাহেবকে একটু দিয়ে দেয়, আমরা চেষ্টা করি আন্ডারস্ট্যান্ড করার জন্য। কারণ সোসাইটির মধ্যে এটা একটা ওয়েল প্ল্যান্ড জিনিস ছিল, যে একটা নির্দিষ্ট সময়ের পরে এই জায়গার মধ্যে কোনো ভদ্রলোকের শিক্ষিত ঘরানার কোন মানুষ তাদের সন্তানদেরকে এই লাইনে পাঠাবে না। স্বাভাবিকভাবে সরকারি দান অনুদান কমে যায়, মানুষের দানে চলতে হয়। মানুষের দান নিয়ে কোরআন হাদিস পড়ে আপনি কোরআন হাদিসের খেদমত করবেন, এই মহান আছে, অসম্ভব। এটা গায়রত খতম হয়ে যায়, দানিয়াজি খতম হয়ে যায়। আপনি টাকা পয়সার চিন্তায় এত বিভোর থাকতে হয়, আপনি রিসার্চ করবেন তো দূরের কথা, বই কিনতে পারেন না। 2টা মাইন্ডসেট সোসাইটির মধ্যে তৈরি হয়ে যায়, একটা মৌলবিয়ানা ট্রেডিশনাল মাইন্ডসেট, আর একটা ওয়েস্টার্ন রেশনাল মাইন্ডসেট। সমাজের মধ্যে 2টা মাইন্ডসেট দাঁড়িয়ে গেছে। ধর্ম যখন গরিবের সুরত ধারণ করা দেখ, সেই সময়ের মধ্যে খান বাহাদুর আসাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 লাইনের মাঝখানে দাঁড়িয়ে যান উম্মতের দ্বীনের খেদমতের জন্য। সেকুলার নলেজের মধ্যে পাহাড় সমগিয়া। এখন এখানে তো মাদ্রাসায় পড়ে নাই, এখানে কিভাবে আসবে? আমার নবী সিনা খুলে দিয়ে হুজুর খান বাহাদুর রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাকে মারিফতের খনি বানিয়ে দিয়েছে। একদিকে ইলমে মারিফতের খনি, আরেকদিকে দুনিয়ার ইলমের খনি। 2 জায়গার হাত একীভূত করে সমাজের মধ্যে আরেক রেভলিউশন তৈরি করেন। এখন সেকুলার লোকদের মধ্যে যে ইগো কাজ করত, আমি যদি ডাকতাম ওনারা আসতেন না, কারণ আমি মৌলভী, আমার ডাকে তাকে কনভিন্স করা যাচ্ছে না। এই জায়গায় ঠিক যেই ধরনের লোক দরকার, আমার আল্লাহ খান বাহাদুর আসাদুল্লাহকে দাঁড় করিয়েছেন। উনি যখন ডাকতেছেন না এসে পারতেছেন, দুনিয়াবি হাইসিয়তেও সেরা, উখরবি হাইসিয়তেও সেরা, তখন দলে দলে লোক আবার মারিফতের সাথ
নেওয়ার একটা সুযোগ হয়েছে, নতুবা অধ্যাপক রুহুল হক স্যারের মতো লোকগুলা আমাদের ডাকে আসতেন কোনোদিন না, কোনোদিন না। এই কারণে এত আজিম খেদমত স্যারের মাধ্যমে, হুজুর খান বাহাদুর আসুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যে অসামান্য খেদমত ওনার মাধ্যমে সম্পাদিত হয়েছে, সেটা কারো কারো ভাগ্যে জোটে, কারো কারো ভাগ্যে জোটে। মাঝখানে থেকে ঠিক যেই সময়ে দর্শন এবং আধুনিকতা, ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল সমাজের মধ্যে আস্তে আস্তে মাথা ছাড়া দিয়ে উঠছে, আমাদের মধ্যে এমন একজন দরকার ছিল যিনি দর্শনের দিক থেকেও সক্রেটিস হবেন, যিনি আধুনিক এবং জাগতিকতাকেও বুঝার ক্ষেত্রে সক্রেটিস হবেন, আবার ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সেও সক্রেটিস হবেন। এই ধরনের একজন ব্যক্তির দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিকে দাঁড় করিয়ে দেন, ইমাম গাজ্জালিকে দাঁড় করিয়ে দেন। এখন আপনি বেশি দার্শনিক দেখাতে গিয়ে আন্ডার এস্টিমেট করতে পারতেছেন না, কারণ দর্শনের জগতের উজ্জ্বল নক্ষত্র। আপনি যখন হাইট দেখতেছেন আন্ডার এস্টিমেট করতে পারতেছেন না। হুজুরের মাধ্যমে অসামান্য খেদমত সম্পাদিত হয়েছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত। এখনো ওয়েস্টার্ন লোকজন, শিক্ষিত ঘরানার লোকজন হুজুরের কিতাব পড়ে ইসলাম কবুল করে, ইসলাম কবুল করে। আজকের দিন পর্যন্ত হুজুরের মাধ্যমে যে কাজ সম্পাদিত হয়েছে, একে তো উম্মতে মুসলিমার রুহানি জগতের মধ্যে আলোর আলো বিতরণ করে ইসলামের সাচ্চা খেদমত আঞ্জাম দিয়েছেন, এটা আপন জায়গায়। আরেকটা যেটা অসামান্য খেদমত আঞ্জাম দিয়েছেন, সেটা হচ্ছে লিখনির মাধ্যমে উম্মতে মুসলিমার মধ্যে জ্ঞানের একটা রেভলিউশন তৈরি করেছেন, জ্ঞানের একটা রেভলিউশন তৈরি করেছেন। এমন এমন বিষয় তখন বাংলাদেশের মধ্যে, বাংলায় এত বিষয়ে এই ধরনের নামের কিতাব সচরাচর বাংলার মধ্যে ছিল না। আর এত অল্প সময়ের মধ্যে, এত, ওনার বয়স তো আর 200-150 বছর দুনিয়াতে ছিলেন না, উনি চাকরি বাকরি করেছেন, সরকারি সময়ও ছিল না, কিন্তু এত অল্প সময়ের মধ্যে উনি শুধু মারেফতের বাগান সাজিয়েছেন ঠিক সেরকম না, বরং উম্মতে মুসলিমার জন্য লাইব্রেরিও সাজিয়ে দিয়েছেন। এমন লাইব্রেরি এখনো যদি আমরা বাংলাদেশের, কারণ স্বাভাবিকভাবে আমাদের দেশে কিছু আছে একেবারে টপ ইন্টেলেকচুয়াল, আমি যদি টপ ইন্টেলেকচুয়ালের কাছে যেতে চাই, হুজুর আমাদেরকে সেই ব্যবস্থাও করে দিয়ে গেছে যে বেটা আমার এই এই বইগুলা নিয়ে এই সম্প্রদায়ের কাছে যাবা, আমার এই এই বই নিয়ে এই সম্প্রদায়ের কাছে যাবা। এখন হুজুর বড়দের সাথে, মাজারিদের সাথে কানেকশন করার জন্য আমাদেরকে যে লিটারেচার দিয়ে গেছেন, আমরা বলবো আল্লাহর দরবারে দোয়া রইল, আল্লাহ হুজুরের ফুজাত দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ধন্য করেন, যে আন্দাজে হুজুর খেদমত করেছেন তার কিছুটা অংশ যেন আল্লাহ আমাদের কাছ থেকে গ্রহণ করেন, যেন পরবর্তী পর্যায়ের লোকের জন্য অনেক সহজ হয়ে যায়। আমাদের মধ্যে একটা দুর্ভিক্ষ ছিল, লিখনের দুর্ভিক্ষ। আমরা সেই অর্থে লিখনের দিকে ছিলাম না, কিন্তু কারণ আমি নিজেও জানতাম না। আমি গতবার আসার পরে অনেক কিতাবপত্র হুজুরের কাছ থেকে এখান থেকে নিয়ে যায়। আমি কিতাবপত্রের, কারণ আমাদের দৃষ্টিভঙ্গি প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। আমরা যখনই কোনো কিতাব হাতে নেই, আমরা চেষ্টা করি বইয়ের নাম এবং সূচিপত্র গুলো আগে ভালো করে দেখে নিতে। হুজুরের বইয়ের নাম, হুজুরের বইয়ের সূচিপত্রের সাজানি, আল্লাহর দরবারে দোয়া, এটা রুহানি, বিশেষ রুহানি ফয়ুজ ও বরকত ছাড়া এই ধরনের কাজ আঞ্জাম দেওয়া সাধারণত সম্ভব হয় না। সেই আন্দাজে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কাছ থেকে খেদমত নিয়েছেন, এবং আমাদেরও দায়িত্ব থাকবে আমরাও যেন প্রত্যেক ব্যক্তি এখানে যারা এসেছেন পারতপক্ষে যতগুলো বই হুজুরের নেওয়া সম্ভব, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন এই বইগুলো থাকে। শুধু হুজুর বই লিখে গেছেন, আমি বইগুলা এখানে শুধু জিয়ারত করলে হবে না, আমরা প্রত্যেকে যার যার জায়গায় বইগুলা নিয়ে আমাদের দায়িত্বই একটা, বাংলার ঘরে ঘরে এই বইগুলাকে পৌঁছিয়ে দেওয়া। বিয়ের অনুষ্ঠান, বার্থডে অনুষ্ঠান, যে কোনো সেলিব্রেশনের মধ্যে হুজুরের এই কিতাবগুলা পৌঁছিয়ে দেবে। এবং নিজেরা হুজুরের কিছু ক্লাস কিতাব আছে যেগুলো আমার মনে হয় হুজুর ইন্টেলেকচুয়ালের দিকে দেখে দেখে কিতাবগুলা লিখেছেন। এই কিতাবগুলো আমরা নিজ খরচে, আমরা বাংলাদেশের যত ইন্টেলেকচুয়ালস আছে ওনাদের কাছে এই কিতাবগুলা পৌঁছিয়ে দেব। তাহলে হুজুরের যে মিশন, মিশন কোনটা?
তো যেটা আমার নবীর মিশন সেটা হুজুরের মিশন, যেটা নবীর মিশন সেটা হুজুরের মিশন। আমার নবীর মিশন কি ছিল? তো আমার নবীর মিশন ছিল মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। অন্ধকারও দুই ধরনের, আলো দুই ধরনের। অন্ধকার একটা যেটা আপনারা চিনেন বুঝেন, রাতের অন্ধকার, আলো যেটা এখন আপনারা দেখছেন। কিন্তু আরো একটা অন্ধকার আছে, আরো একটা আলো আছে। আরেকটা অন্ধকার হচ্ছে পথভ্রষ্টতা, গুমরাহির অন্ধকার। আলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহকে জানার আলো, যেটাকে আমরা মারিফত বলি। নবীরা আসেন মানুষকে গুমরাহির অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য। নবীরা পারেন, কারণ নবীদের সিনাকে আল্লাহ সাজিয়ে দেন। নবীদের সিনা ডিজাইন বাই অলমাইটি আল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দেন। সেই কারণে নবীরা বেআইব হয়, নবীরা বেদাগ হয়। নবীদের মধ্যে না কোনো দাগ না কোনো আইব। যেভাবে নবীদের কিতাবের কোনো দাগ নাই, কোনো আইব নাই, অনুরূপ ভাবে নবীরও বেআইব হয়। তো নবীদের মধ্যে, নবীদের পরে আল্লাহ পূর্ববর্তী যুগে নবীদেরকে পাঠাইতেন দ্বীনের খেদমতের জন্য। কিন্তু আমার নবীর পরে আর কোন নবী যেহেতু আসবে না, আমার নবী গ্যারান্টি দিয়েছেন আমার আলেমরাই ওই নবুয়তের যে কাজ সেটা আমার আলেমরাই আঞ্জাম দেবে। এখন মওলা ওই কাজ আঞ্জাম দেওয়ার জন্য তো বিশেষ সিনা দরকার। আমার আল্লাহ সেই ব্যবস্থাও করেছেন, আমার আল্লাহ সেই ব্যবস্থা করেছেন। আমাদেরকে আল্লাহ মানুষ বানিয়েছেন। আপনারা কি টায়ার্ড হয়ে যাচ্ছেন না তো? আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে, সুতরাং আমি টায়ার্ড না, আমি টায়ার্ড না। আপনারা দয়া করে টায়ার্ড হইয়েন না। আমি তো বলতে যেটা চাচ্ছিলাম, একটু দরুদ শরীফ করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নমিদান ছে মঞ্জিল বুদ শব যায় কে মহবুবম বাহর সো रक्स बिस्मिल बूत शब जाए के मनबूदम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम परी पे करनिगारे सरू को दे लाला रुखसारे सरापा आफत दिल बूद शब जाए के मनबूबम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। আমাদেরকে আল্লাহ হাইওয়ান বানিয়েছেন, জীবজন্তু, পানি দিয়ে। কি দিয়ে? পানি। আল্লাহ জিন বানিয়েছেন আগুন দিয়ে, ফেরেশতা বানিয়েছেন নূর দিয়ে, আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে। ওহ, আমাদেরকে শুধু মাটি দিয়ে বানাই নাই, আমাদেরকে অ্যান্টিবায়োটিক বানিয়েছে। কি বানিয়েছে? অ্যান্টিবায়োটিক। আমাদের ভিতরে যখন ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমাদের ইনসানের খামির বানানো হচ্ছে, তো আমাদের খামিরের ভিতরে আল্লাহ মাটি রেখেছেন, পানি রেখেছেন, আগুন রেখেছেন, বাতাস রেখেছেন, নূর রেখেছেন। সবকিছুর খামির দিয়ে, একেবারে প্রপার উপাদান দিয়ে আল্লাহ ইনসান
এটার খামির তৈরি করে, না আমাদেরকে নিরেট ফেরেশতা বানিয়েছেন। আমরা নিরেট ফেরেশতা না, কিন্তু ফেরেশতীয় বৈশিষ্ট্য আমাদের ভিতরে আছে, ফেরেশতীয় বৈশিষ্ট্য আছে। বুঝতেছেন তো আপনারা? আমরা নিরেট শয়তান না, কিন্তু শয়তানি বৈশিষ্ট্য আমাদের ভিতরে আছে। আমরা নিরেট জীবজন্তু না, কিন্তু জীবজন্তু চতুষ্পদ জন্তুর বৈশিষ্ট্য আমাদের ভিতরে আছে। আমরা এটাও না, এটাও না, এটাও না। আমরা কি? আমরা ইনসান। আমরা ইনসান। আমাদের ভিতরে আল্লাহ শহর রেখেছে দুইটা। কয়টা শহর? দুইটা। একটা নফসের শহর, একটা রুহের শহর। এখন আমার আল্লাহ চান আমরা যেন নফসের শহর থেকে রুহের শহরে হিজরত করি, রুহের শহরে আসি। আমাদের মানুষগুলো আমাদের কর্মকাণ্ডের কারণে সামনে দুইটা সিঁড়ি, একটা উপরের দিকে যায়, একটা নিচের দিকে যায়। নিচের দিকে যেটা যায় সেটা নফসের সিঁড়ি। আমি আমার কারণে হয়েছে, আমি না থাকলে হতো না। আমাকে চিনেন আমি কে? আমি অমুক। আসসালামু আলাইকুম হুজুর, আমি অমুক থেকে কথা বলতেছি, আমি অমুকের অমুক, অমুকের অমুক। আপনি এতক্ষণ কথা বললেন, আমি থেকে বের হতে পারেন নাই। নফসের সিঁড়ির শুরুই হয় আমি থেকে। মানুষের সাথে পরিচিত হবেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর, বস এতটুকু। সামনের পরিচিতি আস্তে আস্তে হয়ে যাবে। যখন আপনি দীর্ঘক্ষণ কথা বলবেন, যার যার পরিচয় পেয়ে যাবে। নফসের সিঁড়ি দিয়ে যখন মানুষ নামতে থাকে, তো কি দিয়ে নামে? হিংসা, অহংকার, অশ্লীলতা, লোভ, লালসা, গুনাহ, দুনিয়াদারি, সব কিছু দিয়ে মানুষ নিচে নামে। নামতে নামতে কতটুকু নামে? আমার আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত নিচে নামে মানুষ, যার নিচে আর কোনো নিচ নাই। তখন মানুষকে আপনি যা খুশি বলতে পারবেন। আমরা বলি না মানুষটা নিরেট শয়তান, একটা হাইওয়ান। এই যে আপনি বলতেছেন কি কারণে? নফসের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। আরেকজন রুহের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, এটা ঊর্ধ্বমুখী। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আল্লাহকে পাওয়ার অদম্য ইচ্ছা আছে, ইশক আছে, আদব আছে, মহব্বত আছে, খৌফ আছে, খাশিয়ত আছে, তাওয়াদু ইনকিসারি আছে, তাওয়াক্কুল আছে, রেদা আছে, ওয়ারা আছে। সব সিঁড়ি দিয়ে উঠতে থাকে, উঠতে থাকে। কতটুকু উঠে? এমন এই সিঁড়ি দিয়ে যখন মানুষ উঠতে থাকে, তো দুনিয়া নিচের দিকে থেকে যায়, ব্যক্তি আকাশে উঠে যায়। তাদের সাথে কই আলোকে আর আপনারা বলেন না, মানুষ হলেও দেখতে পুরো একটা ফেরেশতার মতো। কিসের মতো? ফেরেশতার মতো। তো মানুষ যখন নফসের সিঁড়ি ছেড়ে রুহের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, তিনটা জিনিস ওনাদের অস্ত্র পরিণত হয়। তিনটা জিনিস, একটা তাওবা, একটা তাহারাত, আর একটা ইহসান। তওবা কাকে বলে? তওবা আমরা মুখে মুখে যেটা এমনি এমনি মারি, সে তওবা না। তওবা হচ্ছে নফসের গ্রাম থেকে রুহের গ্রামে ফেরত আসা। আল্লাহ অনেক গুনাহ করেছে, আমি লজ্জিত তোমার দরবারে। আল্লাহ তুমি মালিক, তুমি রব, মাওলা, কেমনে করলাম আমি এই কাজ? আল্লাহ তোমার দরদের মধ্যে থেকে কিভাবে আমি তোমার সীমা লঙ্ঘন করলাম? বান্দা যখন রাতের অন্ধকারে উল্কায়না ঘুমের মধ্যে থাকে, বান্দা যখন রাতের অন্ধকারে হাউ মাউ করে কেঁদে উঠে, আমার আল্লাহ তখন ব্যক্তিকে তুলে সিনার মধ্যে জড়িয়ে দেয়। সিনার মধ্যে আবার আল্লাহ পাকের সিনা নাই, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, রূপক করতে বলছি। আমার আল্লাহ সবকিছু থেকে পুত পবিত্র। আমার আল্লাহ তখন কুরবতের চাদর আবৃত করে। আমার আল্লাহ তখন ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। বান্দা, এই ধরনের যারা তওবা করে আমি তাদেরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এরপরে তওবার সাথে সাথে বান্দা যখন নফসের গ্রাম থেকে বের হয়ে রুহের গ্রামমুখী হয়, তখন বান্দা নিজের ভিতর বাহিরের জগতে তওবা এবং ওযুর পানি দিয়ে পবিত্র করে ফেলে। একটা তো হাত মুখের ওযু, যেটা নামাজের জন্য করি। আল্লাহর ওলিদের ওযু শুধু ওযুর পানি দিয়ে হয় না, তওবার পানি দিয়ে হয়। ইখলাসের পানি, তওবার পানি, তাকওয়ার পানি।
সব পানি দিয়ে ওনারা প্রথমে পঞ্চ ইন্দ্রিয়ের গুণাগুণা ধৌত করে। চোখ যেটা 2 দিন আগে পাগলা ঘোড়ার মতো করত, সেটা মনিটরড হয়ে গেছে, সেটা এখন নিচের দিকে তাকিয়ে থাকে, কি কি দেখে আল্লাহ পাক জানে। সেটা এদিকে তাকিয়ে থাকে, সেটা নূরে খুদাবন্দির বারিশ পর্যন্ত নিজের পেটে দেখতে পায়। তখন দুনিয়া তুচ্ছ হয়ে যায়, নাজনিয়ামত তুচ্ছ হয়ে যায়, টাকা পয়সা তুচ্ছ হয়ে যায়। বড় থেকে বড় মানুষ যদি পাশে বসে থাকে, তার ভিতরে বিন্দু পরিমাণ কোনো কিছু যায় আসে না। তখন পৃথিবী তার পেছনে দৌড়ায়। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এমন আমল শিক্ষা দেন যেটা করলে আল্লাহ ভালোবাসবেন, পৃথিবীর মানুষও ভালোবাসবেন। আমার নবী বলছেন, ইজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস ওয়াজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। উম্মত দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার মানুষের পকেটের দিকে তাকাবে না, মানুষ তোমার পেছনে যাবে। দুনিয়াতে থাকবে, দুনিয়াকে তোমার ভিতরে রাখবে না। দুনিয়ার লোক, দুনিয়ার লালসা এটা ভিতরে রাখবা না, তখন আল্লাহ তোমাকে ভালোবাসবে। তো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, বান্দা যখন ফেরত আসে, ফেরত আসার সময় ভিতর বাহির পরিষ্কার করে ফেলে। প্রথমে হাত ধুয়ে হাত পরিষ্কার, মুখ পরিষ্কার, অতঃপর পঞ্চ ইন্দ্রিয় পরিষ্কার, অতঃপর ধারাবাহিক তওবা তাকওয়ার পানি দিয়ে নিজের কলব বাতেনকে ধুইতে ধুইতে এত পরিষ্কার করে যে মালিক ও খুদাবন্দি ওই কলবের মধ্যে আশ্রয় গ্রহণ করে। আল্লাহ যখন সেই ঘরে এসে থাকে, হায় হায়, আমার আল্লাহ ওই কলবগুলা ভালোবাসে কেন? আমার তৌহিদি জনতার ভাইয়েরা, কাশ যদি বুঝতেন আল্লাহর ওলিদের তৌহিদ আর আমাদের তৌহিদের মধ্যে ফারাক। আমাদের তৌহিদ মুখে মুখে, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, এটা আপনার মুখের কথা। আল্লাহর ওলিদের তৌহিদ এটা তাজরিদ। কি তাজরিদ? তাজরিদ মানে ওনারা তৌহিদের জন্য নিজের ভিতর জগৎকে আগে খালি করে ফেলে, সবকিছু বের করে ফেলে। হুজুর এসে থাকবে, হুজুর এসে থাকবে, প্রথমে সবকিছু বের করে। কি কি বের করে? হিংসা, যা কিছু আল্লাহ পছন্দ করেন। আমার আল্লাহ হুজুর আসলে, হুজুর এটা দেখলে হুজুর পছন্দ করবেন না, হুজুর এই জিনিসটা পছন্দ করবেন না। তখন পরিষ্কার করা শুরু করে, হিংসা বের করে, অহংকারের চাদর বের করে, অশ্লীলতা বের করে, গাফলত বের করে। বের করতে করতে পরিপূর্ণরূপে যখন খালি হয়ে যায়, এখন এটাকে ফ্লারিশ করতে হবে না, ডিজাইন দিতে হবে না, এটাকে কালার করতে হবে না। তখন ওই জায়গার মধ্যে হিংসা যখন বের হয়ে যায়, অহংকার যখন বের হয়ে যায়, সেই জায়গার মধ্যে ভদ্রতার চাদর দেয়। কিসের চাদর? ভদ্রতার চাদর, সহনশীলতার চাদর, উদারতার চাদর। আগে ন্যারো ছিল, এখন উদার হয়ে গেছে, সহনশীল হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, নম্র হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে। কিছু জিনিস বের হয়েছে, কিছু জিনিস ঢুকেছে, গড় দেখতে অসাধারণ হয়ে গেছে। আমার আল্লাহ প্রথমে নূর দিয়ে সেই গড়টাকে শোভাবর্ধন করেছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ যখন সিনাকে খুলে দেন, মাওলা নূর দিয়ে সেই সিনাকে ভরপুর করে দেন। যখন সিনাটা নূরানি হয়ে যায়, সিনা যখন নূরানি হয়ে যায়, আমার আল্লাহ সেই সিনার ভিতরে অবস্থান করে, সেই সিনার ভিতরে এই সিনার অধিকারী ব্যক্তিকে আমরা আল্লাহর ওলি বলি। এই সিনার অধিকারী ব্যক্তিকে আমরা আল্লাহর ওলি বলি। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাইলে ওলি কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর দাঁত কিভাবে দেখছেন, আদব কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আউলিয়া কারা? আমার নবী বললেন, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদের চেহারার দিকে তাকালে তোমার অন্তরে আল্লাহর মহব্বতের ঢেউ উঠবে, সেই ব্যক্তি আল্লাহর ওলি। আপনারা বুঝতে পেরেছেন? যার চেহারার দিকে তাকালে, যার মজলিসে বসলে, এখানে ওয়াজ হয় না, তাকরীর হয় না, আমরা সারাদিন ওয়াজ করি, একটা মানুষের চোখে পানি আসে না, একজনের চরিত্র পরিবর্তন হয় না, কারো সিনা নরম হয় না, আল্লাহর ওলিরা কথা বলে না, শুধু বসে থাকে। যার সিনার দিকে নজর দিয়েছে, সিনা বিদীর্ণ হয়ে গেছে। যার সিনা
আল্লাহর ওয়ালিরা যাদের দিকে নজর দেয়, এখানে কোনো কথা নাই, এখানে কোনো কথা নাই। কেউ অনেক কথা বলে, এলম যায় কি যায়। আপনি কিছু জিনিস শিখতে পেরেছেন, কিন্তু আপনার জীবন পরিবর্তন হয় নাই। শুধু তালিম গেছে, তরবিয়ত যায় নাই। আল্লাহর ওয়ালিরা বসে থাকে, তালিম তরবিয়ত দুইটা একসাথে যায়, দুইটা একসাথে যায়। দ্বীনের খেদমত কিভাবে করলেন? কোরআন হচ্ছে তালিম। এখন আমি তালিমের তরবিয়তের অংশ কোনটা? আমার নবী হচ্ছে তরবিয়ত, আমার নবী তরবিয়ত। মুত্তাকি কাকে বলে? নবীকে দেখো। মুখলেস কাকে বলে? নবীকে দেখো। নামাজ কিভাবে পড়বো? কোরআন বলছে আকিমুস সালাহ। কিভাবে পড়ি? নবী। তাহলে কোরআন হচ্ছে তালিম, নবী হচ্ছে তরবিয়ত। তালিমের সাথে কানের সম্পর্ক, তরবিয়তের সাথে চোখের সম্পর্ক। এখন তালিম আর তরবিয়তকে, এখন তালিম হচ্ছে কোরআন, তরবিয়ত হচ্ছে হুজুর। তালিম মুত্তাকির হচ্ছে, মুত্তাকি মানে কোরআন, তাকওয়ার কথা বলছে কোরআন। এখন তরবিয়তকে, তরবিয়ত হচ্ছে হুজুর। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে কিয়ামত পর্যন্ত তরবিয়ত আগে বেশি ছিল, সেন্টার গুলা খোলা ছিল, এখন সেন্টার বন্ধ হয়ে আসতেছে। আল্লাহর ওয়ালিদের সংখ্যা কমে কমে আসতেছে, একেবারে নাই তা না, সংখ্যা একেবারে নগণ্য। বাজার এখন আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে। কিন্তু মনে রাখবেন, এই জায়গার মধ্যে ইনাদের যে খিদমত, এই জায়গার মধ্যে তরবিয়তের ভূমিকা পালন করা, এর চেয়ে বড় খিদমত আল্লাহর দুনিয়াতে আর হতে পারে, আল্লাহর দুনিয়াতে আর হতে পারে না। মনে রাখবেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমেরিকাতে এমআইটি আছে, এমআইটির কন্ট্রিবিউশন বেশি, আপনারা হয়তো মনে করবেন আমি একটু বাড়ায় বাড়ায় বলতেছি। বাড়ায় বললে বললাম, আপনারা একমত হলে হবেন, না হলে নাই। আপনারা যদি এটা আমার থেকে না কিনেন, তো আমার বেচার জায়গার অভাব নাই, আপনাদেরও মার্কেটের অভাব হবে না। আমি সিম্পল এভাবে বলি, অক্সফোর্ড ক্যামব্রিজ আমাদের দেশে না, ইংল্যান্ডে, হার্ভার্ড আমেরিকাতে, এমআইটি আমেরিকাতে। এখন হার্ভার্ড আর এমআইটির দেশে সুইসাইড রেট আসমানে। কোথায়? আসমানে সুইসাইড রেট। এবং প্রত্যেক সপ্তাহে এক ছেলে বাইর হবে, এমনি করে গুলি করে 10-12 জন, 17 জন, 18 জন মেরে ফেলে। কেন? কারণ আপনার সোসাইটিতে ডিপ্রেশনের রোগী অনেক 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 বেশি, আপনার সোসাইটিতে মানসিক রোগী অনেক বেশি, আপনার সোসাইটিতে রেপ অনেক বেশি, আপনার সোসাইটিতে ডিভোর্স রেট আসমানে, আপনার সোসাইটিতে ক্রাইম রেট আসমানে, আপনার সোসাইটিতে গুলিতে মেরে ফেলা অনিরাপত্তা আসমানে। স্বাভাবিকত আমি প্রশ্ন করব হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে, এত বড় বিশ্ববিদ্যালয়, আপনি সমাজের এই অরাজকতা কমানোর ক্ষেত্রে আপনার ভূমিকা কি? আপনি শুধু আমাকে পড়াইতে আসছেন, আমি তো মানুষ, আমাকে আল্লাহ ব্রেইন দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, শরীর দিয়েছেন, মনও দিয়েছেন। আপনি যদি আমার এই 4টা ডিপার্টমেন্টের খেদমত আঞ্জাম দিতে না পারেন, তো আপনাকে দিয়ে আমি কি করব? আপনি ঘর পাকা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, সন্দেহ নাই। ফাইন্যান্সিয়াল পলিসি বানানোর ক্ষেত্রে, রিসার্চের উন্নতির ক্ষেত্রে, গবেষণার উন্নতির ক্ষেত্রে, মোবাইল টেকনোলজির দিকে, কমিউনিকেশনের দিকে আপনার অবদান অনস্বীকার্য। গাড়ি ঘোড়া, এসি, গাছ, সব মাইক, সবকিছু। কিন্তু আমি বলতে চাচ্ছি, আমি তো মানুষ, আমাকে শুধু পেটে খাওন দিলে হবে না, আমার মনকেও খাওন দিতে হবে। আমার পেট যেমন ক্ষুধার্ত হয়, আমার মনও ক্ষুধার্ত হয়। পেটের ক্ষুধাতে আত্মহত্যা করে না মানুষ, মনের ক্ষুধাতে আত্মহত্যা করে। যারাই আত্মহত্যা করে, আপনি 1% মানুষ পাবেন না যারা পেটের খিদায় আত্মহত্যা করে। আত্মহত্যা করে মনের খিদা, এটা আমাদের সকলের বোঝা উচিত। কারণ আপনি যখন আমার জন্য সিলেবাস বানাবেন, এমন ভাবে বানাতে হবে। কিছুক্ষণ আগে আমার পাশে আমাদের স্যার ছিলেন, ঠিক না? স্যার ছিলেন, অসম্ভব, আল্লাহর মেহেরবানি যে স্যার উঠে চলে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। কারণ স্যারকে পাশে বসিয়ে রেখে আমার পক্ষে কথা বলা সম্ভব হইতো না। আরো ভালো হয়েছে বড় কোনো আলেম রাখেন নাই, বড় ওলামায়ে কেরাম থাকলে তাও ঝামেলা হয়।
আমি আপনাদেরকে বলছি, স্যারকে দেখছেন না? তাইলে স্যার জাহেরে বাতেনে, কাপড়ে চুপড়ে, দাড়িতে, চরিত্রে কোন দিক দিয়ে খাত আছে। আমাকে এমন শিক্ষা ব্যবস্থা দিতে হবে যেটা স্যারের মতো লোক বানাবে। যিনি যখন পড়াবেন সমুদ্র, যিনি যখন নামাজে আসবেন মুখলেস, সমাজে যখন যাবেন অতীব ভদ্র মানুষ, যার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূল বসবাস করে, ইশক আছে, আদব আছে, মহব্বত আছে, যার ভিতরে ফিকরে আখিরাত আছে। আমাকে যখন আপনি পড়াবেন এমন শিক্ষা ব্যবস্থা দিতে হবে যেটাতে সেন্টার পয়েন্ট হিসেবে আমার মালিক, আমার স্রষ্টা, আমার শিক্ষা বারবার আমাকে স্মরণ করিয়ে দেবে যে আমি স্রষ্টার ধরতিতে বসবাস করি। নাম্বার ওয়ান, স্রষ্টার ধরতির মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের প্রাণের নবী। অতঃপর আখিরাতের ফিকির। আমরা এখানে যারাই আছি, আমরা পরবর্তী পর্যায়ে একটা বড় দিবসের জন্য অপেক্ষা করছি, সেখানে আমাকে দাঁড়াতে হবে ফিকরে আখিরাত। এবং আমরা আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে খেলাফতের দায়িত্ব নিয়েছি, প্রতিনিধি। কি প্রতিনিধি? এখন আমাকে যখন আপনি শিক্ষা ব্যবস্থা দেবেন, এই 4টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে সেটাকে অ্যান্টিবায়োটিক বানাইতে হবে। যদি এগুলা থাকে তো কি হবে? পেটের খাদ্য পেটে যাবে, মনের খাদ্য মনে যাবে, আকলের খাদ্য ব্রেইনের খাদ্য ব্রেইনে যাবে, পঞ্চ ইন্দ্রিয়টা পাবে। আপনি যদি এটা বের করে ফেলেন তো এমআইটি এবং ক্যামব্রিজের মতো অবস্থা হবে। আপনি লেখাপড়াতে অনেক বাহাদুর, কিন্তু আপনি জানেন না মা বাবাকে সম্মান কেমনে করতে হয়, পাড়া প্রতিবেশীর হক কি, নীতি নৈতিকতা কাকে বলে। আপনি প্রতিযোগী না, সহযোগী হবেন। আপনার সমাজের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীকে আপনি সহযোগিতা করবেন। এই জায়গার মধ্যে যদি আমি কাজ করতে না পারি, তাহলে বুঝতে হবে আমার এখানে আমার শিক্ষা ব্যবস্থা ইনকমপ্লিট। এমন শিক্ষা ব্যবস্থা দরকার, ঠিক যেভাবে আমাদের বাবারা বড় বড় পোস্ট হোল্ড করতেন কিন্তু নামাজ ভুলে যান নাই, কিন্তু পাঞ্জেগানা নামাজ ভুলে যান নাই, তাহাজ্জুদ ভুলে যান নাই, তিলাওয়াতে কোরআন ভুলে যান নাই, কিয়াম মিলাদ ভুলে যান নাই, ইশকে রাসূল ভুলে যায় নাই, আদবে রাসূল ভুলে যায় নাই, জিকরে ইলাহি ভুলে যায় নাই। যখন আপনি এই ব্যালেন্সটা রাখবেন, আপনার সোসাইটির মধ্যে কখনো ডিপ্রেশন আসবে না, অ্যাংজাইটি আসবে না। কেন? তো কারণ ডিপ্রেশন এবং অ্যাংজাইটি আসে আপনার নেগেটিভ এনার্জি যখন বেড়ে যায়। ওই ভদ্রলোকের কথা, এটা বেস্ট সেলার বুক হয়েছে। নেগেটিভ এনার্জি যখন বেড়ে যায়, তো নেগেটিভ এনার্জি পিছনে যেতে যেতে যখন 200-250 মাঝখানে থাকে, অটোমেটিক্যালি সমাজের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি এই জায়গাগুলো অনেক বেড়ে যাবে। আমাদের সমাজে পুরা পৃথিবীর বুকে, পুরা পৃথিবীর অবস্থা, আপনি যদি ডিপ্রেশন এবং অ্যাংজাইটির দিকে যান, পৃথিবীতে করোনার চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে এই ডিপ্রেশন এবং অ্যাংজাইটি। এটা ইউরোপ আমেরিকার জিন্দেগিকে বলে না আগুনের দাবানল। প্রত্যেক ঘরের মধ্যে আগুনের দাবানল, কেউ কারো কথা শুনে না। 13-14 বছরের মেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করে যাচ্ছে না মাকে, আরো বলছে আই ডোন্ট কেয়ার, আই এম 13 years old now, you can't stop me। কিভাবে বলে দেখছেন? ইউ can't stop me, I don't care। এরকম। বাট আপনি যদি যদি জোর করেন তো আগে না কল প্লিজ, নাই 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 নাই। আপনারা বুঝতে পেরেছেন? এত দুঃসহ পরিস্থিতি। আমার ঘরের সামনে 101 year old, 101 বছর বয়স বেচারাকে দেখে মাঝে মধ্যে আমার হয় না সিনা বিদীর্ণ হয়ে যাওয়া। সকালবেলা উঠে কি করে আল্লাহ জানে, নিজে নিজে তার উঠতে পারে না। কখন 11টা-12টার দিকে নার্স আসবে, তাকে খাওয়াবে, এরপরে নার্স চলে যাবে। একটা একাকী ঘরের মধ্যে 101 বছরের একজন বৃদ্ধ ব্যক্তি, অথচ আমার ধর্ম বলতেছে বেটা ওনার কদতলে তোর বেহেশত, জান্নাত মসজিদে খুঁজবি পরে, আগে মা বাবার কদমের নিচে জান্নাত খুঁজবি। তো কই দুই ধরনের মেন্টালিটি না? তাহলে বোঝা যাচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো না কোনো খাত রয়ে গেছে। শিক্ষা, উনি মারা গেছেন কিছুদিন আগে, শেষ পর্যন্ত মারা যাওয়ার 3 দিন পর্যন্ত তো কারো খবরও নাই, কারণ নার্স গেছে ছুটিতে। ছেলে আসার কথা দেখার জন্য, ছেলে বলে সময় পাই নাই।
আমার এই ধরনের শিক্ষা ব্যবস্থার দরকার নাই। আমি তো আপনাকে একটা ঘটনা বলতেছি, এটা ঘটনা একটা না, এটা পুরা সমাজ জুড়ে ঘটনা। তাহলে নেগেটিভ এনার্জি যখন বেড়ে যায়, তো নেগেটিভ এনার্জি বেড়ে গেলে আপনার মন অস্থির হয়ে যায়। মন যখন অস্থির হবে, অটোমেটিক্যালি আপনার সমাজের মধ্যে ডিপ্রেশন এবং মানসিক রোগ সংক্রান্ত যা কিছু আছে এটা বেড়ে যাবে। এটা বেড়ে যাওয়ার দের আপনার সোসাইটির মধ্যে অস্থিরতা তৈরি হবে। অস্থিরতা যখন তৈরি হবে, অটোমেটিক্যালি বেশ কিছু ক্রাইম আছে যেগুলো বেড়ে যাবে। ডিভোর্স বলেন, ড্রাগ ডিলিং বলেন, সব ধরনের ক্রাইম বেড়ে যাবে। এখন এটাকে পজিটিভ এনার্জিতে রূপ দেবেন। কেমনে দেবেন? মাদ্রাসার মাধ্যমে পজিটিভ এনার্জি ডেভেলপ করে না। ঢাকা ইউনিভার্সিটি বলেন, ক্যামব্রিজ বলেন, হার্ভার্ড বলেন, কারো মাধ্যমে পজিটিভ এনার্জি ডেভেলপ করে না। পজিটিভ এনার্জির জন্য এমন এক ব্যক্তি দরকার যার সিনার ভিতরে অলরেডি পজিটিভ এনার্জি আছে। আপনি বুঝতে পেরেছেন? সেটাকে সেটা খান বাহাদুর হাসান রাদিয়াল্লাহু তাআলা পুরা, ওনারা পজিটিভ এনার্জির সমুদ্র। এই জন্য ওনারা হিল করেন। কি করেন? হিলার। এদেরকে বলে স্পিরিচুয়াল হিলার। আপনারা এখন বুঝতে পেরেছেন ধর্মে ওনাদের কোন খেদমত ওনারা আঞ্জাম দিয়েছেন। আমি ইচ্ছে করে আসতেছি আজকে, আমি ট্রেডিশনালি না বলে কথাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, কারণ আমার শ্রোতা, বেশ কিছু শ্রোতা অপেক্ষা করতেছেন এই জিনিসগুলা জানার জন্য। আপনারা হয়তো মনে করেছেন আমি ওনার কিতাবগুলা বলবো উনি কোরআন হাদিসে অবদান রেখেছেন, ফিকার ক্ষেত্রে অবদান রেখেছেন, এটা আমাদের উলামায়ে কেরাম কালকে পরশু বলবেন। আমি চাচ্ছিলাম এই অ্যাঙ্গেল থেকে কথাগুলা তুলে ধরতে, যাতে কিছু মানুষের কানে যায়, যাতে আমাদের তরুণ প্রজন্ম বুঝতে পারে যে আল্লাহর ওলিদের দরবারে এটা বেদাত হয় না। বেদাত কেমনে হবে? তোমার ভিতরে এনার্জি ঠিক করার জন্য স্পিরিচুয়াল হিলারের দরবারে যাওয়ার বেদাত হয়। হায় হায় হায়, কাশ যদি বুঝতে পারতাম বাংলার জমিনে ঈদে মিলাদুন নবীর মাহফিল দরবার, যেই সমস্ত রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র ঈদে মিলাদুন নবী তুলে দিয়েছে, দরবারগুলোকে ব্যান করেছে, সেই জায়গাগুলোতে দেখেন অস্থিরতা আমাদের দেশের তুলনায় 100 গুণ বেশি। আমাদের দেশে টাকা পয়সা নাই, কোনো সন্দেহ নাই। এটা সেই অলি বুজুর্গদের দেশ, যে দেশের মানুষ অলি বুজুর্গের উরসে পাকের মধ্যে এসে, দরবারের মধ্যে এসে রাতের পর রাত অবস্থান করে। এটা সেই দেশ। সেই কারণে এখনো এই দেশের মানুষ বড় দেখলে দাঁড়াই যায়, বড় দেখলে দাঁড়াই যায়। আমি আপনাদেরকে বলবো, বেশি বেশি করে দরবারে নিজেরা আসবেন, ছেলেদেরকে নিয়ে আসবেন, কারণ আপনার ছেলের নেগেটিভ এনার্জি 250-র নিচে যদি যায়, চরম পরিস্থিতি আপনাকে ভোগ করতে হবে। আর উনি নিজে গ্রাফ দিয়ে বলতেছেন কিছু মানুষ এমন আছে যাদের পজিটিভ এনার্জি, যেটা উনি পজিটিভ এনার্জি বলেছেন, সেটাকে আমরা তাসাউফের ভাষায় নূর বলি। কি বলি? নূর বলি। তো নূর যখন, উনি পজিটিভ এনার্জি বলেছেন, আমরা নূর বলি। নূর যখন উনার ভাষ্য মতে 500-তে যায়, কত? 500-এ যায়, তখন সেই ব্যক্তির মাধ্যমে মিনিমাম 7 কোটি লোক উপকৃত হয়। এটা ওনার ভাষ্য মতে, এটা ওনার ভাষ্য মতে। আমি বলছি আপনি ঠিক বলেছেন, যাদের এনার্জি লেভেল, নূরের লেভেল এই পর্যন্ত যায়, ওনারা দুনিয়াতে থাকতে হয় না, দুনিয়া থেকে চলে গেলেও এদের মাধ্যমে লাখো মানুষ উপকৃত হয়। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পজিটিভ এনার্জি এখন আপনি বলতেছেন বেদাত, আপনি বলতেছেন না, কারণ যারা এনার্জি লেভেলকে এই পরিমাণে এনে, এই জায়গায় এনে সমাজকে অস্থির করে তুলেছে। উর্দুর মধ্যে একটা কথা আছে, সনম मैंने छू के डूबा, मैंने छू के डूबा, आ तुझे साथ लेके डूबू, आ तुझे भी साथ लेके डूबू। মানি বন্ধু, আমি যখন ডুবেছি, আরে তোমারে নিয়ে ডুবি। বুঝতে পেরেছেন? এবং তারা চায় যে তারা যেমনে ডুবেছে, বিশ্বাস করেন করোনা সময়কালীন থেকে শুরু করে প্রত্যেক ইউরোপের লোক আমাদের জীবন ব্যবস্থার কারণে তারা ইমপ্রেসড। তারা জিজ্ঞেস করে, আমার লোকজন তো সবসময়, আমি যেহেতু পুলিশে ছিলাম দীর্ঘদিন, আমাকে তারা জিজ্ঞেস করতো তোমাদের লাইফস্টাইল অসাধারণ, তোমাদের এই টুগেদারনেস, মানে তোমরা যে মা বাবা ভাই বোন নিয়ে থাকো, এটা আমরা এক সময় থাকতাম, দারুণ একটা জিনিস, এটা ছেড়ে দিয়ে আমরা বড় বিপদে আছি। বিশ্বাস করেন তারা পদে পদে আমাদের প্রশংসা করে। আর আপনি আমাদের দেশে এসে
আপনি আমাদের এই কালচার নষ্ট করে দেবেন, এই ট্রেডিশন নষ্ট করে দেবেন। আপনি এখন বুঝতে পারতেছেন হাউ ইম্পর্টেন্ট হযরতে খান বাহাদুর আহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ। ওনারা হচ্ছেন পজিটিভ এনার্জির প্রোডিউসার। প্রোডিউস করেন, নিজে পরে পজিটিভ এনার্জি রাখেন সেরকম না। ওই ভদ্রলোক আরেকটা কথা বলেছেন, এটা শোনাই আপনাদেরকে। তো পজিটিভ এনার্জি 700 পর্যন্ত যদি যায় তাইলে সেটা তো রেভলিউশন তৈরি হয়ে যাবে। কিন্তু 700 এই ধরনের এনার্জি লোক পৃথিবীর মধ্যে নাই। আমরা বলতেছি এই জায়গায় আপনাদের সাথে আমরা বিবেক পোষণ করি কেন? 500 এনার্জির লোককে আমরা গোস বলি, কি বলি? গোস। 700 এনার্জির লোককে আমরা নবী রাসূল বলি। তুমি নবী রাসূল দেখো নাই? আমার নবী মদিনা মক্কা শরীফের মধ্যে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, 23 বছরের দাওয়াতি কাজ আমার নবী। যেই দিন আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, 15,000 স্কয়ার ফিটের মদিনা 32 লাখ স্কয়ার ফিটের মদিনায় পরিণত হয়। 550 মানুষ উভয় পক্ষে মারা যান। আমার নবী আবু বকর সিদ্দিকের পরে ফারুক আজম আসার দে দ্বীনের এই বাতাস এদিকে ফ্রান্স আর এদিকে সিন্ধু প্রদেশ পর্যন্ত চলে আসে। কিভাবে? তুমি বলে তো 700 নাই, আমি বলছি 700 আছে। আরেকটু গবেষণা করো, আমার নবীর রেভলিউশন তুমি দেখো। সেই দিন আমার নবী ইকরার ডাক দিয়েছে। কিসের ডাক? ইকরা। এই ইকরার উপর হুজুর খান বাহাদুর আহসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবদান, আমাদের ধর্মের ক্রাক্স হচ্ছে নলেজ, জ্ঞান। ইকরা দেখেন, ইকরা পড়েন বিইসমে রাব্বিক, মানে বিসমে রাব্বিক। তাহলে আমার নবী এই দুইটা ভার্স দিয়ে, আয়াত দিয়ে আমার নবী আমাকে বলে যাচ্ছেন যে আমি সিলেবাস তৈরি করলে কিভাবে করব। ইকরা পড়েন, যে কোনো লেখাপড়া, সায়েন্স, আর্টস, কমার্স, বায়োলজি, অ্যাস্ট্রোফিজিক্স, যেটাই আপনি পড়েন, আল্লাহ কিভাবে পড়বো? বিসমে রাব্বিক। যা কিছু পড়ো সেখানে যেন তোমার রব থাকে, তোমার রব থাকে। যা কিছু পড়বা, মুফাসসিরিনে কেরাম বলছেন বিসমে রাব্বিক মানে লিআজালে রাব্বিক, মানে যা কিছু পড়বা তোমার রবকে সন্তুষ্ট করার জন্য পড়বা। যেটা বায়োলজি হোক, আয়াতের মধ্যে আমার আল্লাহ বায়োলজি এবং মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলেছেন। সেই ইকরা থেকে আমার নবী যাত্রা শুরু করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম যখন আয়াত নাজিল হয়েছে, 23 বছরের মধ্যে আমাদের পুরা ধর্মের ভিত্তি প্রস্তর দিয়েছেন আমার নবী আখলাক এবং এলমের উপর। আখলাক এবং এলমের উপর এটা আমার নবী ভিত্তি দিয়ে গেছেন। এই যুগের মধ্যে এসে হুজুর খান বাহাদুর আহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আখলাকে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি দয়ালু, আল্লাহ আপনি কতটুকুন দয়ালু, আপনার দয়ার সীমা পরিসীমা। আমার আল্লাহ বলছেন আমার দয়ার সীমা পরিসীমা তো তুমি বুঝবা না, বুঝো মতো করে একজনকে পাঠাইছি। কাকে? কমার সাল্লাহ রহমতুল্লাহ। তুমি নবীর দয়ার দিকে তাকালে আমার দয়া বুঝতে পারবা, আমার দয়া বুঝতে পারবা। নবীর ক্ষমাশীলতা দেখলে আমার ক্ষমাশীলতা বুঝতে পারবা। আমার নবীর দয়া কিরকম? আমার নবী অসম্ভব ভদ্র ছিলেন। কোরআন বলতেছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু। আমার নবী রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেন না, সাইডে হাঁটতেন। খুব ছোট আওয়াজে, ধিমি আওয়াজে কথা বলতেন। কর্কশ ছিলেন না, গালি দিতেন না, অশ্লীল ছিলেন না। আপনি দরবারের সাথে সম্পর্ক রাখেন। আপনার ফেসবুকের পোস্টগুলা পড়লে মানুষের অজু ভেঙে যাবে। এই ধরনের কেউ যদি থাকে হাত জোর করে বলবো আল্লাহর ওয়াস্তে কোন দরবারের সাথে নিজের নিসবত দাবি করবেন না। আপনি আপনার লেখা জোখা, কথাবার্তা, চাল চলনের মধ্যে আপনার পরিবার, আপনার জন্ম, বাবার পরিচয় সবকিছু ফুটে উঠবে আপনার কথাবার্তার মাধ্যমে। কিন্তু আমরা এক এক জায়গায় এক এক রং ধারণ করি। কেউ কেউ আবার মনে করে থাকি আমি বহুত বড় জিনিস, আমি বউ না। আপনি বড় না ছোট বেটা, সেটা আপনার মুখের কথাই না, সেটা তো আপনার কর্মের মাধ্যমে আমি সিগনেচার করবো আপনি বড় না ছোট। ভদ্রতা, আমার নবী অসম্ভব ভদ্র ছিলেন, অশ্লীল ছিলেন না।
আমার নবী কথাবার্তা ছোট বলতেন, লম্বা কথা বলতেন না। যেই আমার নবীকে দেখতো, আমার নবীর সোহবত থেকে উঠতে পারতেন না, কেউ যেতে চাইতেন না। অনেক অ্যাট্রাকটিভ ছিলেন। যার সাথে কথা বলতেন আমার নবী প্রথমে একটা মুস্কি হাসি দিতেন। আমার নবীর চেহারা মুবারকের মধ্যে খাস একটা নূর থাকতো। আমার নবীর দিকে তাকালে মানুষ চোখ ফিরাতে চাইত না। সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে আদবের কারণে তাকাতেন না, নিচের দিকে তাকিয়ে থাকতেন। জলিলুল কদর এক সাহাবী, শেষ বয়সে হুজুরের কান্না। তাবেঈনরা, ওনার ছাত্ররা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনারা এত সৌভাগ্যবান, আপনারা আমার নবীকে দেখেছেন, হুজুর তবু আপনাদের এত কান্না। তবে তার নবীকে দেখেছি ঠিক, কিন্তু নবীর মজলিসে বসলে আমরা নবীর দিকে তাকাতাম না আদবের কারণে। তুমি যদি এখন জিজ্ঞেস করো নবীর চেহারা কেমন ছিল, বলতে পারবো না। খাস আদব আমাদের ধর্মের মধ্যে আমাদের নবী এবং সাহাবায়ে কেরাম শিখে গেছে। নবীর সাথে ডিলিং করার সময় সাহাবায়ে কেরামের আলাদা কিছু শব্দ ছিল। আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর আমরা কিছুই জানি না, আপনি আপনার খোদা খুব ভালো জানেন। ডাক দিয়েছে আমার নবী এক সাহাবীকে, পিছনে বসা, জবাব দিবে নাম, ইয়েস, কিন্তু জবাব দিচ্ছে কিভাবে জানেন? লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুআজ আপনার কদমে কুরবান। সাহাবায়ে কেরামের আদব তাজিম আমাদের, এরপরে এই আদব তাজিম আপনি কোথাও পাবেন না। সাহাবায়ে কেরাম, তাবেঈন, মুজতাহিদিন, উলামা, সালফে সালেহিন, এরপরে আউলিয়ায়ে কেরামের দরবারের মধ্যে, ওনাদের দরবারে বসলে আপনি বুঝতে পারবেন সাহাবীরা আমার নবীকে কি আদব করত। এখন তো আজীব লাগে, আমরা আর কিছু বলি না। এখন তো আপনি 3-4 দিন পরে সবাই ফ্রি হয়ে যায় অনেক। আমাদেরকে তো আপনি যদি ফ্রি করতে দেন, তাহলে তো আমাদের ফ্রি এমন ফ্রি, এটার আর কোনো সীমা থাকে না। আদব, সেই কারণে আমরা বরকত থেকে বঞ্চিত হই, সোহবতের তাসির থেকে বঞ্চিত হই, নূর থেকে বঞ্চিত হই। আমরা নিজেদের একটা প্যারামিটার তৈরি করে আরেকজনকে মাপতে চাই। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভদ্রতা, এই নম্রতা, আমার নবী অসংখ্য লোক ইসলাম কবুল করেছে শুধু আমার নবীকে দেখে। একজন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নাম ধরে বলতেছে, আমি না বলতেছি ইয়া রাসূল, তার নাম ধরে, তো এই যে এখানে ছাগল আপনি নাকি অনেক দান করেন, এগুলো আমাকে দিয়ে দিতে পারবে? আমার নবী একবার চিন্তাও করেন, বলতেছে দিয়ে দিলাম। সে বিশ্বাস করতে পারতেছে না, এতগুলা ছাগল আপনি আমাকে দিয়ে দিচ্ছেন? তবে তো আমি বলছি না, দিয়ে দিলাম। ও যাচ্ছে আর পিছনের দিকে তাকাচ্ছে, নবী কোন আবার ডাক দিচ্ছে কিনা, মানে কিছু নেই, কিছু ছেড়ে দে। সে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে তার গ্রামে পৌঁছে নাই। এত বড় ছাগলের পাল, গ্রামের মধ্যে সবাই গুঞ্জন তৈরি হয়েছে। তখন সে অসম্ভব বড় আওয়াজ করে বলছে, এ মানুষ, মুহাম্মদের ধর্ম বড় দারুণ ধর্ম। মুহাম্মদ গরিবের ভয় করে না, তোমরা যারা পারো মুহাম্মদের ধর্ম গ্রহণ করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ছাগল দিয়ে গ্রামের পর গ্রাম ইসলাম কবুল করেছে। আমার নবী বললাম 23 বছরে এই ঘটনা কেউ ঘটাইতে পারে না রুয়া জমিনের মধ্যে, যে গ্রিন রেভলিউশন আমার নবী সৃষ্টি করেছেন। কিভাবে? আমার নবীর আখলাক, আমার নবীর রুহানিয়ত, আমার নবীর জ্ঞানের মাধ্যমে। সেই জায়গাটাকে পরিপূর্ণরূপে রিপ্রেজেন্ট করেছে আল্লাহর ওলিরা। এটাই আমার নবীর দ্বীনের ক্ষেত্রে ওনাদের সবচেয়ে বড় অবদান। ওনারা আমার নবীর ইলম, আমার নবীর আখলাক, আমার নবীর মুহাব্বত, আমার নবীর রুহানিয়ত সবকিছুকে একীভূত করে আজীব এক খেদমত আঞ্জাম দিয়েছে। এখনো পর্যন্ত ইনাদের দরবারে আসলে আপনি এশকে ইলাহির স্বাদ পান, মুহাব্বতে ইলাহির স্বাদ পান, আদবের স্বাদ পান। দরবার আলোক আজীব, যেই কারণে আসছে, যে নিয়ত নিয়ে আসছে, সেই নিয়ত শেষ করে যার যার মতো করে চলে যাচ্ছে। আমার নবীর দ্বীনের বাগানের সচ্চা এই খাদেম গুলার কারণে আমার নবী নিশ্চিন্ত বলে মদিনা শরীফ শুয়ে আছে, নিশ্চিন্ত বলে মদিনা শরীফ শুয়ে আছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, কবরের রাত, প্রথম রাত যখন খান বাহাদুর হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আসলেন, আমাদের ভাইয়েরা বলে ওনাদেরকে প্রশ্ন করবে, ও প্রশ্ন করবে, অবশ্যই করবে।
একটা প্রটোকলের প্রশ্ন আর একটা পরীক্ষার প্রশ্ন। প্রটোকলের প্রশ্ন বুঝেন না? প্রটোকলের প্রশ্ন আমরা এয়ারপোর্ট দিয়ে যাই না, এয়ারপোর্টে আমাদেরকে কেমনে চেক করে জানে, কেমনে একটু করে করে হুজুর ক্যামেরা লেগে আছে তো সেই কারণে একটু করলাম, এই সাইড করে ব্যাগটা নিয়ে দাও, আমাকে চেক করছে তো, এটা লাগাইছে তো। এরপর আপনিও মনে করছেন হয়তো আমিও সেরকম, তো পিছন থেকে আপনিও আসছেন, আপনাকে কি বলছে জানেন, এই দাঁড়ান ব্যাগটা রেখে আসেন, ঘড়ি খুলেন ঘড়ি রেখে আসেন। ওনার তো ঘড়ি আছে, আরে আপনাকে বলতেছি ঘড়ি খুলে আসেন, ওনার ঘড়ি আপনার দেখার বিষয় না। এখন আপনারা বুঝতে পারতেছেন প্রটোকলের প্রশ্ন আর আসল প্রশ্ন পরীক্ষার কোনটা। তো খান বাহাদুর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইছে তো, মা কুনতা তাকুলু ফি হক্কি হাসান। তখন আমার নবী বলতেছে না, বেটা কামাল কর দিয়া তুই। আমার নবী দেখে খুশি হয়ে যায় নাই, আমার তো মনে হয় যে একজন আরেকজনকে বুকে জড়িয়ে দেবে। বেটা তুই আমার দ্বীনের খেদমত যেটা করেছো, কামাল কর দিয়া তুই। আমার নবী হয়তো বলেন যে লাখ সওয়াল জবাব, নূর দিয়ে দে, আমার ছেলের কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দে। আপনারা বুঝতে পেরেছেন, মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। তখন আজীব সিনারি হয় একটা। এমনি তো হাদিসের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে এনেছেন এই হাদিস, ও ওনাদের ইন্তেকালের সময় আল্লাহ পুরো অ্যাটমসফিয়ারকে ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলে, পুরো অ্যাটমসফিয়ারকে। ইমাম ইবনে কাসিরের মতো, যেহেতু উনি শেখ ইবনে তাইমিয়ার সাথে সম্পৃক্ত, সেহেতু ওনাকে অন্যভাবে চিন্তা করা হয়। ইমাম ইবনে কাসির ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিস এনেছেন। তার মানে উনিও এটা পোষণ করেন আকীদা। ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এক সাহাবী, কাফন চলছে, আমার নবী বসেছেন সেখানে, আমরা আমার নবীর চতুর্পাশে বসে গেছি। কবরের পাশে এখন আমরা বসলে আমার ভাইয়েরা বলবে খুব বেদাত করতেছে। আমার নবীও বসলেন, হায় হায় আনসারী সাহাবী কত সৌভাগ্যবান, ইমামুল মুরসালিন নবী ওনার কবরের পাশে বসে আছেন। সাহাবায়ে কেরামও বসলেন। আমার নবী একটা ছোট্ট কাঠি গাছের, আমার নবী গাছের মধ্যে মাটির মধ্যে এভাবে আঘাত করছেন, আঘাত করে সাহাবায়ে কেরাম যিনি বলতেছেন হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন একেবারে শুনশান নীরবতা, পিন্ড অফ সাইলেন্স। হঠাৎ করে আমার নবী বললেন, ইস্তাইযু মিন আযাবিল কবর, হে মানুষ তোমরা কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানা চাও। তিনবার আমার নবী এটা রিপিটেডলি বললেন, কবরের আযাব থেকে পানা চাও। এরপর আমার নবী ইরশাদ করছেন, হে আমার সাহাবায়ে কেরাম, কবরের আযাব তো আযাবের জায়গায় আছে, আসো তোমাদেরকে মর্দে হকদের মৃত্যুর কাহিনী শুনে। তো আল্লাহর ওয়ালিদের মর্দে হক, উনি তো আমার নবী তো বলেছেন মুমিন, আমরা মুমিন থেকে অনুবাদের মধ্যে আল্লাহর ওয়ালি বলতেছি কেন? ওই কোরআনের মধ্যে মুমিন যাদেরকে বলেছেন সেই আলোকে আমরা ওয়ালি বলতেছি। আচ্ছা, তো যখন তাদের মৃত্যুর সময় আসে তখন পুরো অ্যাটমসফিয়ারকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলে। পরে একজন বিশেষ ফেরেশতা জান্নাতের ট্রে নিয়ে, কাফন নিয়ে, আতর নিয়ে ওই আল্লাহর ওলির শিয়রে আসে। মালাকুল মউত এসে শিয়রে বসে বলেন, আপনি প্রোটোকল দেখেন, ডিভাইন প্রোটোকল। ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়্যিবা, হে পবিত্র রূহ বের হয়ে আসো। তো রূহ বের হওয়ার দে। আপনারা পুরো হাদিসটা বোঝার জন্য বলছি, খান বাহাদুর হাসান রাদিয়াল্লাহু তাআলাকে সামনে রেখে হাদিসটা বোঝার চেষ্টা করেন। মৃত্যু পদযাত্রী বলা হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়্যিবা, হে পবিত্র রূহ বের হয়ে আসো। রূহ বের হওয়ার দে। হাদিসে পাকে আমার নবী ইরশাদ করছেন, পুরো দুনিয়ার মধ্যে রূহের সুগন্ধি ভরপুর হয়ে যায়, রূহানি দুনিয়ার মধ্যে খুশবু ছড়িয়ে পড়ে। তখন ফেরেশতারা সেই রূহ নিয়ে ওই জান্নাতি ট্রে, জান্নাতি কাফন, জান্নাতি আতরের মধ্যে রেখে জুলুস সহকারে প্রথম আসমানের দিকে যায়। জুলুস সহকারে প্রথম আসমান থেকে গেটম্যান আওয়াজ দেয়, কে, কার রূহ এটা? পরিচয় করিয়ে দেওয়া হয়, অমুক এলাকা, বাংলাদেশের অমুক এলাকা, অমুকের রূহ। মানুষ মহব্বত করে ওনাকে যেটা ডাকতেন সেই নাম দিয়ে পরিচিত করা হয়। জান্নাতের আসমানের দরজা খুলে যায়, ফেরেশতারা জুলুস সহকারে ওই ট্রে নিয়ে উপরে উঠতে থাকে। হাদিসের পাকের মধ্যে বলছেন, প্রথম আসমান থেকে কিছু ফেরেশতা ওই জুলুসের মধ্যে শামিল হয়, ওই জুলুসের মধ্যে শামিল হয়। অতঃপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ
যেতে যেতে ইল্লিয়িন পর্যন্ত গিয়ে পৌঁছে। আমার আল্লাহ তখন বলেন, আমার বান্দার আমলনামাকে আমার মুহাব্বতের বান্দাদের কাতারে রেখে তার রূহটাকে জমিনে তার কবরে দিয়ে দাও। রূহ কবরে, অনেক লম্বা হাদিস, আমি শুধু শর্টকাট করে আপনাদেরকে বলছি। যখন প্রশ্ন করা হবে, যারা প্রশ্ন করতে এসেছেন ওনারা তো চিনেন এটা আল্লাহর ওলি, আল্লাহর মহব্বতের মানুষ। কেমনে চিনেন? কারণ আমার আল্লাহ ওনাদের মহব্বতের কথা প্রথমে জিবরিলকে জানান। জিবরিল, এটা হাদিসে সহিহ, জিবরিল ফেরেশতাদের দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের মহব্বতে এলান করেন। যেহেতু ফেরেশতাদের দুনিয়ার মধ্যে এলান করেন, সেহেতু মালাকুত যারা মুনকার নাকির ওনারাও তো জানার কথা, ওনারাও জানার। ওনারা শুনেন, এখানে এসে দেখেন প্রশ্ন করার পরে গায়েব থেকে আওয়াজ আসে। ওই হাদিসের মধ্যে বলা হচ্ছে গায়েব থেকে আওয়াজ আসে, আমার বান্দার কবরের মধ্যে নূর দান করো, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল বিসু লিবাস আল জান্নাহ ওয়া নাব্বির কবরাহু ওয়া ওয়াসা কবরাহু, তার কবরকে যত দূর চোখ যায় প্রশস্ত করে দাও। আমি আপনি কোন কবরে দিয়েছি? আমার আল্লাহ আল্লাহর ওলিদের কবরকে কোন কবরে পরিণত করে? এই কবরকে রওজা না বলে আমরা কাকে রওজা বলবো? আমার ভাই, আপনার বলতে ইচ্ছে না হলে না বলে, কোনো অসুবিধা নাই। যে গর্তের মধ্যে আল্লাহ আল্লাহ নূর রাখেন, জান্নাতের লেবাস দেন, জান্নাতের বিছানা দেন, কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দেন, এর চেয়ে বড় বাগান আর কোনটা হতে পারে? আপনি যদি না বলেন, আপনি না বলেন, আমার সাথে তো আপনার মারামারি নাই, কিন্তু এতটুকু তো বুঝছেন যে এটা একটা ফজিলতপূর্ণ কবর। এটা তো মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে, যেটা ইমাম ইবনে কাসির ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতের ব্যাখ্যায় লিখেছেন। এখন মুসলিম শরীফের ব্যাখ্যা দেখেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, আল্লাহর ওলিদেরকে কবর, আল্লাহর ওলিদের কবরকে বলা হয়েছে গুরফাতুল ইস্তিরাহা। গুরফাতুল ইস্তিরাহা মানে হচ্ছে আরাম কক্ষ। কি কক্ষ? আরাম কক্ষ। আপনারা আমার নবীর পাশ দিয়ে একটা জানাজা যায়, আমার নবী জিজ্ঞেস করলেন মুস্তারিহ আবিল মুস্তারাহ মিনহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্তারি আর মুস্তারাহ মিনহু এটা কি? উলামায়ে কেরাম জানেন মুস্তারি এটা ইস্তিরাহা থেকে। ইস্তিরাহার মূল শব্দ রাহা, রাহাত মানে শান্তি, ইস্তিরাহা মানে আরাম। আমরা এজন্য বাসের যে আরাম কক্ষ, এটাকে আরবির মধ্যে লিখলে কি লিখি? গুরফাতুল ইস্তিরাহা। গুরফাতুল ইস্তিরাহা মানে ও যেখানে গিয়ে আপনি বাসের জন্য অপেক্ষা করে রেস্ট করেন, এসি মেসি লাগানো থাকে না। তা আমার নবী ইরশাদ করছেন, তোমাদের মধ্যে কিছু মানুষ মারা যায়, তারা তো মারা যায়, তারা ইয়াস্তারিহু, তারা মারা যাওয়া মানে হচ্ছে তারা আরামে চলে যাওয়া, তারা আরামে চলে যায়, কবরের মধ্যে আরামে যায়। কুল কায়নাত তাদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আর কিছু মানুষ এমন আছে যারা মারা যায়, তাদের মারা যাওয়া পৃথিবীর মানুষ আরামে করে যায়, আর তারা কবর তাদের জন্য জাহান্নামের কক্ষে পরিণত। সেই কারণে সব কবর আমরা যেরকম বলি সেরকম না। সেই কারণে আল্লাহর ওলিদের কবরকে আমরা সম্মান করি। কেন? কারণ আল্লাহ আমার নবীর উসিলায় এই কবরগুলোকে গুরফাতুল ইস্তিরাহা করেছে। আর এরা জান্নাতি লোক কিভাবে? এই হাদিসের আগে, এই হাদিসের ইমিডিয়েট আগে ইমাম মুসলিম আরো একটা হাদিস এনেছে। সেই হাদিসের মধ্যে একই দুইটা জানাজা যাচ্ছে। এক জানাজার মধ্যে মানুষ বলাবলি করতেছে, মানুষটা এরকম ছিল, বদ ছিল, মিথ্যা বলতো, মানুষকে ঠকাতো। আমার নবী বলেছেন ওয়াজাবাত। আরেক মানুষের জানাজা যাচ্ছে, মানুষ প্রশংসায় পঞ্চমুখ, কান্নাকাটি করছে, প্রশংসা করছে। আমার নবী বলেছেন ওয়াজাবাত। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুই জানাজার ক্ষেত্রে ওয়াজাবাত বললেন? আমার নবী বলছেন, দেখো, ইজা আসমাইতুম আলাইহি খায়রা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া ইজা আসমাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ। আমার উম্মত, তোমাদের জানাজায় দাঁড়িয়ে যখন মানুষ তোমাদের প্রশংসা করবে, তোমাদের উপর আল্লাহর জান্নাত ওয়াজিব হবে। আর তোমাদের জানাজায় দাঁড়িয়ে মানুষ যদি তোমাদের বদনাম করে, জাহান্নাম তোমাদের উপর ওয়াজিব হবে। মনে রাখো, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী, আল্লাহর সাক্ষী।
তো মানুষ যখন একজনের ব্যাপারে বলে যে এটা আল্লাহর ওয়ালি, এটা আল্লাহর ওয়ালি, তো হাদিসের ভাষ্য মতে এটা যে ওয়ালি এটা ওয়াজিব, এটা যে ভাষ্য মতে এটা যে আল্লাহর ওয়ালি ওয়াজিব হয়ে গেছে। এখন এটা আপনাদের জন্য না, এটা আমি আলেমদের বুঝার জন্য বলতেছি, কারণ ওনারা অনেক কষ্টের সম্মুখীন হন। আমাদেরকে জিজ্ঞেস করা হয় উনি যে বলি সেটা আপনি কেমনে বুঝলেন, জিজ্ঞেস করা হয়। তো আমি এটা আলেমদের জন্যই বলছি, আপনারা বুঝতে বুঝলেন, না বুঝলে নাই। আমরা যখন হাদিস বর্ণনা করি তো হাদিস সহিহ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, 7টার মতো। তোর মধ্যে একটা হচ্ছে বর্ণনাকারী আদল হতে হয়, আদল। তো বর্ণনাকারী যদি আদল হয় তো আদলের ব্যাখ্যায় আছে মানে বর্ণনাকারী আদল হওয়া মানে বর্ণনাকারীর প্রথম মুত্তাকি হইতে হবে। তো বর্ণনাকারী যে মুত্তাকি, এটা কি বর্ণনাকারীর কপালে লেখা থাকে আমি মুত্তাকি? কারণ তাকওয়া তো অন্তরের বিষয়। আপনি কেমনে বললেন এটা মুত্তাকি? যেভাবে আপনি বলেছেন মুত্তাকি সেভাবে আমরা বলি এটা বলি। আপনারা বুঝতে পেরেছেন? মুত্তাকি কেমনে বলেন? এলাকার মানুষ সাক্ষী দিয়েছে উনি ভালো মানুষ, এলাকার মানুষ বলতেছে উনি বড় মুত্তাকি ছিল, সেই কারণে মুহাদ্দিসিনে কেরাম ওনাকে মুত্তাকি বলে, আদলের সিল লাগায়। তো উনি লাগাইতে পারলে আমরা সবাই মিলে লাগাইতে পারি না। ঘটনা একই, ঘটনা একই। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে আমরা শেষের দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি প্রথম যেখান থেকে বক্তব্যটা শুরু করেছি সেখানে হুজুরের অবদান দেখেন। এটা আমার শেষ পয়েন্ট। আমি যেগুলা বলার জন্য এসেছি মাজারে পাকে, এই জন্য আমি চেষ্টা করি কোনো বিষয় নিয়ে না যাওয়ার জন্য। মাজারে পাকের বক্তব্যগুলা ডান থেকে বামে, বাম থেকে ডানে ঘুরতে ঘুরতে ওনারা ঘুরান, তো এটারে ওনারা ঘুরান। তো এই জন্য আমি বিষয় যেটা নিয়ে এসেছি মস্তি বলার সুযোগ হয়নি। আমি এখন প্রথম পয়েন্ট বলি, এটাতে হুজুরদের অসামান্য অবদান। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এখন আমি দ্বীনের দাওয়াত দেব, এটা একটা বড় খেদমত। আমি কেমনে দেব? তো বিল হিকমা, হিকমতের সাথে। এরপরে কি? আল মাউইজা আল হাসানা, সুন্দর সুন্দর কথা বলে। আর কি? ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আমি যখন কারোর সাথে ডিবেট করতে হবে তো সে যেভাবে বলুক না কেন আমার কথা যেন হুসন, বিউটি, ভদ্রতা, দলিল এগুলা থেকে বের না হয়, সে যেরকমই বলুক। এটা ফারদার ব্যাখ্যা করেছেন আল্লাহ কোরআনের আরেকটা আয়াত দিয়ে, ওয়ালা তুজাদিলু আহল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আমার আল্লাহ বলছেন ইভেন তুমি যদি আহলে কিতাব ইহুদি নাসারার সাথে কথা বলো, তাদের সাথে ঝগড়া করার দরকার নাই। যদি তুমি কথা বলো তো খেয়াল করো তোমার কথার মধ্যে, দলিলের মধ্যে, প্রেজেন্টেশনের মধ্যে যেন বিউটি থাকে, হোসন থাকে, ভদ্রতা থাকে, লজিক থাকে, মোটিভেশন থাকে, হার্শ যেন তুমি না হও। একই কথা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন। মুসা, হারুন এবং মুসা আলাইহিস সালাম, ইযহাবা ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়্যিনা, তাকে খুব নম্র ভাষায় দ্বীনটাকে বুঝিয়ে দাও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তার ভিতরে যেন জিকির ইলাহি এসে খৌফ ও খশিয়তে তার অন্তর ভেঙে যায়। এভাবে দ্বীন প্রেজেন্ট করো। আমি 3টা জিনিস আপনাদেরকে তুলে ধরলাম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে দ্বীনের প্রতি মানুষকে ডাকো। হিকমত কাকে বলে? হিকমত হচ্ছে ওয়াদউশ শাই ফি মাওদিহি, যেই জিনিসকে যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রাখার নাম হিকমত। আমরা অনেক সময় বলি না, আমরা আজকে চতুর্দিকে অধপতিত, লাঞ্ছিত, অসম্মানিত। হুজুর, আমাদের অনেক ভাই বলেন, কিছুদিন আগে আমেরিকার মধ্যে একই আমার ভাই বলতেছেন, হুজুর আমরা যদি 70 দিন হই তো আমাদের উপর এত নির্যাতন কেন? আমি অনেক করে শুনে হাসছি, এসে বলতেছি বেটা 1250 বছর তোমরা পৃথিবীকে রুল করো নাই, করছে তো, এখন কেন অধপতিত হচ্ছে? কারণ আল্লাহর নিয়ম হচ্ছে
আল্লাহ যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানেই রাখে। আমাকে যেখানে রাখা দরকার আমাকে সেখানেই রেখেছে। কেন? তুমি আমার চরিত্র দেখো, আমাকে নিয়ে তুমি একটু দেখো। আমরা সেই জাতি না যারা বাচ্চার দুধে মিক্স করি, আমরা সেই জাতি না যারা খাদ্যের মধ্যে এমন এমন জিনিস দিয়ে মানুষের শরীর নষ্ট করে দেয়। আমরা সেই হাজি সাহেব না যারা সমাজ থেকে সবচেয়ে খারাপ তেল এনে পরোটা বানিয়ে মানুষের শরীরের 12টা বাজিয়ে দেয়। আমরা সেই বড় মহৎ জাতি না যারা ট্রিটমেন্টের নাম দিয়ে জাতির শরীরের 12টা বাজিয়ে ছেড়িয়ে দেয়। উপর থেকে নিচ পর্যন্ত ভাগ্য ভালো বেটা নবীর উম্মত হয়ে এসেছি, নতুবা যদি এই ঘটনা আগের নবীর উম্মতের ক্ষেত্রে ঘটতো আল্লাহ পৃথিবীকে এমনি করে উঠাই দিত। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি শুধু ওজনে কম দিয়েছে, আমার আল্লাহ জের ও জবর করে দিয়েছে জমিকে। লূত আলাইহিস সালামের জাতি এভাবে, নূহ আলাইহিস সালামের জাতি শুধু অবাধ্যতা, ভুলে যাওয়া, ব্যাংকের ভাব করা, কাউকে আমার আল্লাহ জমিনের মধ্যে ছাড়বে নাই। হয় নূহের নৌকায় উঠবি অথবা সমুদ্রে ডুববি। নূহের নৌকায় যদি উঠতে যাও তো এই নিয়ম। যারাই নূহের নৌকায় উঠতে অবাধ্য বা অস্বীকার করেছে, নূহ আলাইহিস সালামের ছেলে সহ সবাই সমুদ্রে পড়ে ডুবেছে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আল্লাহর নিজাম। আপনি যখন আমার নবী নৌকায় উঠতে অস্বীকৃতি জানাবেন, আমার আল্লাহ জমিনকে উল্টাই দেবে। কিন্তু এই নবীর উম্মতের ক্ষেত্রে আমার আল্লাহর গ্রামারের মধ্যে পরিবর্তন এনেছে। দুইটা কারণ। আমার নবী বলছেন জমিনের মধ্যে দুইটা নিরাপত্তা, একটা আমার নবীর অস্তিত্ব এবং আমার নবীর ইস্তেগফার। সর্বক্ষণিক উম্মতের জন্য আল্লাহ রাসূল আল্লাহর দরবারে ক্ষমা চায়। আর একটা আল্লাহর ওয়ালিদের কারণে, আল্লাহর ওয়ালিদের ইস্তেগফার। ইস্তেগফারে মুমিন, আমি বারবার মুমিনের অনুবাদ ওলি দিয়ে করছি। কালকে আবার আপনারা ছোট ছোট কেটে যদি বলেন উনি ভুল করেছেন, মুমিনকে ওলি না। আপনি পুরা বক্তব্য শুনলে ওই মুমিনের হককে আমি ওলি বলতেছি। সুতরাং আপনি আকবর করে দিলে তো ঘটনা খারাপ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার নবী বলেছেন দুইজনের ইস্তেগফারের কারণে। আমার এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। অন্য রাওয়ায়াতের মধ্যে বলছে ওয়াহুম ইস্তাগফিরুন। আমার নবীর ইস্তেগফার, আল্লাহর ওয়ালিদের ইস্তেগফার, দুই ইস্তেগফারের কারণে আমরা জমিন এখনো বেঁচে আছি। নতুবা যেই পরিমাণ অরাজকতা, যেই পরিমাণ বদখাসলত আমাদের, আমরা জমিনের উপর চলার কথা না। তো আমার আল্লাহ আমাদেরকে যেখানে রাখা দরকার সেখানে রেখেছে। ওনাকে কোন জায়গায় রেখেছে আপনি দেখেন। আল্লাহর ওয়ালিদেরকে যেখানে রাখার দরকার আল্লাহর ওয়ালিদেরকে সেখানেই রেখেছে। দুনিয়া থেকে চলে গেছেন, মানুষের মুখে মুখে প্রশংসা, মানুষ আসে, মানুষ উপকৃত হয়, কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। এই নিজামের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু সেভাবে আমি সম্মানিত হচ্ছি না। এই জমিনের মধ্যেও যাকে সম্মানিত করার তাকে করছেন, যাকে না করার তাকে করছেন না। কারণ কি? আল্লাহ হাকিম, হিকমতওয়ালা। তাইলে হিকমত মানি যে এই জিনিস যেখানে রাখা দরকার, যাকে ধর্মের কথা যেভাবে বলা দরকার সেভাবে বলে ধর্মের দিকে আহ্বান করা। হুঙ্কার দিয়ে ধর্মের খেদমত হয় না, অতিরিক্ত এমনি করে ধর্মের খেদমত হয় না। ধর্মের খেদমতের জন্য হিকমত লাগে। হিকমতের জন্য শুধু এলম দিয়ে হয় না, হিকমতের জন্য সিজদা লাগে। হিকমতের জন্য চোখ, কান, মুখ এগুলার হেফাজত করতে হয়। খেদমতের জন্য আল্লাহর সৃষ্টির খেদমত করতে হয়। হিকমতের জন্য আমার আল্লাহর পছন্দ অপছন্দকে নিজের পছন্দ অপছন্দ বানাতে হয়। হিকমতের জন্য রাতে আল্লাহর কুদরতির কদমে সিজদায় পড়ে থাকতে হয়। হিকমতের জন্য আমার নবী যেই আখলাক নিয়ে এসেছে, জাহেরে বাতেনে সেই আখলাকের বাস্তবায়ন করতে হয়। তখন মানুষের হিকমত নসিব হয়। যখন হিকমত আসে তো মানুষের মুখে লাগাম পড়ে যায়। এই জন্য হিকমত হাকামা থেকে, ঘোড়ার মুখে যখন লাগাম পড়ে, আপনি এমনিতে ঘোড়াতে উঠলে ঘোড়া তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দৌড়াইতে থাকবে। প্রথমে ঘোড়াকে কন্ট্রোল করতে পারবেন না, দ্বিতীয়ত এমন দৌড় দেবে উপর থেকে পড়ে মারা যাবে। যখন আপনি হিকমত ছাড়া কথা বলবেন তো মানুষের ঈমানের মৃত্যু হবে, মানুষের ঈমানের মৃত্যু হবে, মানুষের আখলাক রক্তাক্ত হবে। কি করতে হবে? এলমের মধ্যে হিকমতের লাগাম লাগাইতে হবে। হিকমতের লাগাম যখন লেগে যায়, তাকওয়ার লাগাম যখন লেগে যায়, পরিপূর্ণ রূপে এলম কন্ট্রোল হয়ে যায়। তখন
ডানে টান দিলে ডানে যায় ঘোড়া, বামে টান দিলে বামে, দৌড় দিলে একটু করে টান দিলে আবার থেমে যায়। হিকমতের কারণে মানুষের ভিতরে তাকওয়ার লাগাম আসে, পরহেজগারির, ইখলাসের লাগাম চলে আসে। মানুষ যা মন চাই বলতে পারে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে ইচ্ছা হিকমত দেই। যখন কাউকে হিকমত দেওয়া হয় তো মনে করো তার উপর আল্লাহ বঙ্গোপসাগর বেড়ে দিয়েছে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। সেই হিকমতে লুকমান নিজের ছেলেকে ওয়াজ করেছে। সেই ওয়াজের কত আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিয়েছে। সূরা লুকমানের নামে আলাদা একটা চ্যাপ্টার করেছে, আলাদা একটা চ্যাপ্টার করেছে। লুকমান তাফসীরের মতে কেউ বলেছে দাউদ আলাইহিস সালামের সময়কালে, কেউ বলেছে হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা, কেউ বলেছে আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই হোক, ভাগিনা হোক, যেই হোক, হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, আল্লাহর একজন ওলি ছিলেন। তো ওনারা যদি দাউদের যুগের লুকমান হয়, এনারা আমার নবীর যুগের লুকমান, এনারা আমার নবীর যুগের লুকমান। ও লুকমানের ব্যাপারে সূরা নাজিল হইতে পারে, কোরআনের আয়াত, কোরআন তার এখন নাজিল হবে না, কোরআন নাজিল হবে না। যেহেতু কোরআন নজুল বন্ধ হয়ে গেছে, তো আমরা কি করি, কোরআন থেকে প্রিন্সিপাল ডিরাইভ করি, মূলনীতি ডিরাইভ করি। মূলনীতি কি ডিরাইভ করলাম? আল্লাহ যাদেরকে হিকমত দিয়েছে, সেই হিকমত দিয়ে যারা ওয়াজ তাকরীর করেছে তাদের লুকমানুল হিকমা। ওখানে যেমন লুকমান হিকমত পেয়েছে, এখানেও আমার নবীর যুগের লুকমান হিকমত পেয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো এই ধরনের এখন এই হিকমত পূর্ণ দ্বীনের দাওয়াত এগুলো আল্লাহর ওলিদের মাধ্যমে হয়েছে। একে তো হিকমত, দ্বিতীয়ত মাউইজাতুল হাসানা, সুন্দর সুন্দর কথা বলার জন্য, হিকমতপূর্ণ কথা বলার জন্য। এটা আমাকে দিয়ে হবে না, এটা আল্লাহর ওলিরা, আল্লাহর ওলির সিনা, আমার নবীর সিনা, দুই সিনা যখন কাছাকাছি আসে, ওখান থেকে নূর কিছু এখানে ঢুকে, তো নূর ঢুকার কারণে আমার নবীর এলমের ফুয়ুজাত দিয়ে এই সিনা ধন্য হয়। আমার নবী যেমন ছোট কথায় অনেক বড় কিছু বলে ফেলতেন, ইনাদের মুখের মধ্যে ছোট কথায় অনেক বড় কিছু বলার একটা ফেজ চলে আসে। আল মাউইজাতুল হাসানার পূর্ণ যেটা কি বলে হিকমতপূর্ণ কথার যে আমি আপনাকে মানে পারফেকশন যেটা, সেটা আল্লাহর ওলিদের মাধ্যমে সম্পাদিত হয়। অতঃপর ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আমরা হলে ডিবেট করি, নারায়ে তাকবীর মেরে পারি না, ধাক্কা দিয়ে ফেলে দিই, আমি জিতে গেছি, এটা না। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানের পাক্কা পারফেক্ট ডেমনস্ট্রেশন। আল্লাহর ওলিরা সবকিছু বলতেছে হাসি মুখে, জিততে চেষ্টা করে নাই, জয় করতে চেষ্টা করেছে। কি করতে? জয় করতে না, জিততে চাইবেন না, জয় করতে চাইবেন। জিতে যাবে তা তুই, ঘরে চলে যা, কিন্তু ঘরে থাকতে পারবি না, ভিতরে যেটা ঢুকাইছি কালকে সকালে আসতে হবে তোকে, কালকে সকালে এসে যাইতে হবে। এভাবে আল্লাহর ওলিদের, হুজুর খান বাহাদুর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অসামান্য খেদমত সম্পাদিত হয়েছে। ওনারা আঞ্জাম দিয়েছেন এই রুহানি জগতের এই খেদমতের মাধ্যমে। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করি, মাওলার দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের সিনার ফয়ুজাত যেটা ওনাকে আল্লাহ দিয়েছে, ও মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद। मेरे करीम से कर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে এখন বিশেষ একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্পেশালি তরিকত এবং তাসাউফের ক্ষেত্রে
আমরা প্রপাগান্ডার শিকার হয়েছে অনেক বেশি। কিসের শিকার? প্রপাগান্ডা। আমাদের সমাজের মধ্যে আমরা যখন প্রপাগান্ডা কথাটা শুনি, আমরা ধরেই নেই এটা একটা নেগেটিভ জিনিস। এটা কি জিনিস? নেগেটিভ জিনিস। মনে রাখবেন, প্রপাগান্ডা এটা একটা বিজ্ঞান হয়ে গেছে, আর্ট হয়ে গেছে। এখন পুরা পৃথিবীতে কোন একটা রাষ্ট্র, কোন একটা জাতি, কোন একটা দেশ, কাউকে যদি আপনি কোন দিক থেকে ডাউন করতে চান, প্রথমে কি করে? পেপার, পত্রিকা সবকিছুতে ভুল ইনফরমেশন দিয়ে, মিথ্যা ইনফরমেশন দিয়ে ধারাবাহিকভাবে ছাপানো হয়। আপনি পড়তে থাকেন, ওরা আপনি পড়তে মনে করেন যে আচ্ছা এই দেশ না, এগুলো তো খুব খারাপ দেশ। কি দেশ? খারাপ দেশ। আমাকে আমার ছেলেরা জিজ্ঞেস করতো, হুজুর বাংলাদেশে আপনি কেমনে থাকেন? বাংলাদেশে কেমনে থাকেন মানে? হুজুর ওখানে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, গাড়ি সব আছে। ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। হুজুর ওখানে সব সময় বলে বন্যা হয়। আমি তার ওই দিন জবাব দিই নাই, আমি দেখতে চাইতেছি স্কুলের মধ্যে কিছু পড়ানো হয় কিনা, কারণ এই ছেলেগুলার এই যে ডেভেলপমেন্ট, পরে দেখলাম তাদের স্কুলের মধ্যে মানে পৃথিবীতে এই সমস্ত দেশ বন্যা প্রবণ দেশ, অনেক বেশি বন্যা হয়, বন্যা কবলিত দেশ। তো তাদের একটা আইডিয়া ডেভেলপ হয়েছে যে এই দেশের মধ্যে চতুর্দিকে শুধু পানি, আমরা নৌকার মধ্যে থাকি। আমি এটা উনি কোন নিয়তে করেছেন এরা ওটা বলতেছি না, আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি যে মানুষের মাইন্ডসেটকে ডেভেলপ করে কিভাবে। এটা প্রপাগান্ডা হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমাদের এখানে নিরাপত্তা নাই, আইন কানুন নাই। এয়ারপোর্ট থেকে কিভাবে আমাকে ছেলেরা বলতেছে, কারণ যারা বোম গোটা ওখানে, ওরা তো আর এত কিছু জানে না। হুজুর আমি এয়ারপোর্ট থেকে বের হলে সেফ তো? মাথা মোটার দেশ, সেফ? ও বেটা, আমেরিকার চেয়ে আমার দেশের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। ঠিক আছে, আমাকে সার্ভে টার্ভে বলিয়েন না, আমি ছিলাম তো। আর ইউরোপের মধ্যে জীবনের অর্ধেক চলে যাচ্ছে না, আপনি আমাকে সার্ভের কথা বলে লাভ না। আমি পার্ট অফ পুলিশও ছিলাম, যদি এগুলা বলা উচিত না। ঠিক আছে, আমি নিরাপত্তা বুঝি। আমার দেশের নিরাপত্তা অনেক ভালো, অনেক ভালো, আপনাদের দেশ চেয়ে অনেক ভালো। আমরা এখন পুরা বাংলাদেশ সফর করতেছি না, আমরা দেখতেছি না। কিন্তু বোঝানো হয়েছে কি দেখেন, দেশগুলোর মধ্যে নিরাপত্তা নাই।